উপাসক উপাসিকাবৃন্দ ওনারা বেতন ভালো আছেন তো? আচ্ছা, তো আজি হলো যে আর অষ্টমী বুঝে না? আজি অষ্টমী, সেই অষ্টমী উপলক্ষ করি না আজি ওনারা বেকুনে উপসৎশীল লইবেলাই গ্রহণ করিবেলাই এবং প্রতিপালন করি যান। সকালত নদী ওনারা কেমন মধ্যে আসুন, এখন দুপুর বিকালবেলা আজি ইমেদি কিছুক্ষণ ধর্মহতা খুবেরাগলি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবল্লভের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনবন্ধের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি ইমেদি এই যে বিহারের মধ্যে আরা ইমেদি উপস্থিত হই এই যে বিহারের মধ্যে বইনে আরা ধর্ম আলোচনা করি বা ধর্ম অনুশীলন করি বা বর্ষাবাদ যাপন করি আরা এবং ওনারা অষ্টশীলে প্রতিষ্ঠিত হইন এই বিহার গান যার নামে প্রতিষ্ঠিত। এবার নাম হল অরিন্দম বান্তে। বান্তের নাম কি? অরিন্দম বান্তে। সেই অরিন্দম বান্তের জন্মস্থান হল মায়ানী, মিরসরাই মায়ানী, মিরসরাই উপজেলাধীন মায়ানী। সেই আর অরিন্দম বান্তের নাম ভিত্তি করি না এই বিহার প্রতিষ্ঠিত হই। সেই অরিন্দম বান্তে কিন্তু মায়ানী জন্মস্থান হলেও কিন্তু তার বিচরণ কিন্তু এটা রাউজান রাঙ্গুনি হইতে শুরু করে একদম ওই হিলটেক্স হতে চারিমিকে দি ধর্ম প্রচারের মধ্যে যথেষ্ট অগ্রণী ভূমিকা রাখি এবং এর ভিতরে আর পরম পূজ্য বনভান্তে যেতে বিক্ষুব্ধ উপসম্পদা গ্রহণ করেন। এতে সেই অরিন্দম বান্তে আর বনভান্তের দুইবার কর্মবাসা পাঠ করছি। এটা তো কর্মবাসা এই টোটাল মিলিয়ে 3-4 বার পাঠ করে তো বান্তে নিজে দুইবার পাঠ করছি আরা। তো এই সেই সুবাদে আর অরিন্দম বান্তে হল কর্মবাসা আচার্য, মানে কর্মবাসা গুরুয়েরই কি গুরু কর্মবাসা। কর্মবাসা বাংলা হল কর্ম বাক্য, এবার বাংলা হল কি কর্ম বাক্য। ওই ফালি দিয়ে হলি কাম্মাবাসা আর বাংলা দিয়ে হলি কি কর্ম বাক্য। তো এই দুইবার পাঠ করছে আর অরিন্দম মান্তে মহোদয় সেই অরিন্দম মান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি। এই বিহার অরিন্দম বান্তের নামর ভিত্তি করি না প্রতিষ্ঠিত গরিবেলায় যার অক্লান্ত পরিশ্রম বেকুনে সিনন জানো সেই মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের সুযোগ্য অধ্যক্ষ এবং এই বিহারের সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং বহু গুণে গুণান্বিত আর মহামণ্ডলের 3-3বার নির্বাচিত সভাপতি বান্তে এবং আর পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় জিনলঙ্কার বান্তে মহোদয় বান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করি। তো এই বিহারগঞ্জে প্রতিষ্ঠিত বিহারিয়ান পরিচালনা করিবার লাই ভালো অধ্যক্ষ দক্ষ অধ্যক্ষর প্রয়োজন। সেই দক্ষ অধ্যক্ষ নইলে বিহারগান পরিচালনা করার কি নয় সহজ নয়। তো সেই দক্ষতার সহিত এই বিহারগান অধ্যক্ষর যে দায়িত্বগান আছে সেই অধ্যক্ষর দায়িত্বগান সুচারুরূপে সম্পাদন করে যার আর ব্যাকুণের পরিচিত ওনারারে রাইতে দিলে মানে একেবারে সকাল সন্ধ্যা মানে আপ্রাণ চেষ্টা করে যাতে ধর্ম বীজ ধর্ম জ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ উৎপন্ন করে দিবার লাই একেবারে অক্লান্ত পরিশ্রম করি না গাথা আদি শিকার মুখে মুখে শিখাই দেয় এবং আরো বিভিন্ন প্রকারে ধর্মোন্মুখকে দিয়ে উৎসাহ উদ্দীপনা দিবার আপ্রাণ চেষ্টা করে যার এবং আরো বিভিন্ন প্রকারে আর উপকারী জ্ঞান অলঙ্কার বান্তে মহোদয় এই সুযোগ্য অধ্যক্ষ এবং আরো এর মধ্যে তার সহযোগী হিসাবে তার একজন সহকারী অবশ্যই দরকার যে কোনো জায়গার মধ্যে। তো সেই সহকারীর পদর মধ্যে আর অলুদে ইংরেজি উপানন্দ ভান্তে বেকুনের সিনন জানো তাইও দক্ষতার সহিত বিভিন্ন গাথা আদি আবৃত্তি করি না এবং উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানাদি পরিচালনা গরিবের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা এগুলো আর উপানন্দ ভান্তে মহোদয় এবং আরো এর মধ্যে উপস্থিত আছে আর বেকুনের সিনি জানি আর পজ্ঞালোক বান্তে মহোদয় আরো এর মধ্যে রাহুল জ্যোতি রাহুল শ্রামণ মহোদয় আরো একজন ইংরেজি শ্রামণ নাম
সংঘপ্রিয় শ্রাবণ মহোদয়, আরেকজন বান্তে ত্রিশলঙ্কার বান্তে মহোদয় সহ ওনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তরের ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুল নির্বাণ শান্তি কামনা করি না দান করি। বড় বান্তে আসি দে আচ্ছা আর বড় বান্তে আসি ব্যাকুনে এখানে সাধুবাদ দিন ইয়া করা হ্যাঁ বান্ধে বন্দনা বান্ধে বান্ধের আগে দিন দি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা শুনলাম আচ্ছা তো বান্ধে তোলে হ্যাঁ আর যেভাবে আরম্ভ করছি বানতে আসছি আর মনের মধ্যে একখান প্রীতি অনুভব জিয়ান একেবারে বড় বানতে থাকিলে আলাদা একখান সাহস আলাদা একখান সাহস জাগে দেন। আর একখান বিষয় হলো ওনারা যেকোনো জায়গার মধ্যে বিহারের মধ্যে গেলি একটা বহুত বড় মানে বুদ্ধমুক্তি থাকে, বহুত বুদ্ধমুক্তি থাকিলেও একেবারে ছোট হাড় মাঝারি হইতে বহুত দিকে বুদ্ধমুক্তি থাকে না থাকে থাকে কিন্তু বুদ্ধমুক্তি থাকিলেও কিন্তু ব্যাগ কোনো চোখ যাতে বড় বুদ্ধমুক্তি বুঝু হয় না নয়, বড় বুদ্ধমুক্তি বুঝু চোখের সবসময় কে থাকে। তো এর মধ্যে আর ব্যাগ কোনো বড় বানতে আর ছায়া স্বরূপ এর মধ্যে আর ছায়া দেন আর বড় বানতে উপস্থিত হয়ে আর একটা প্রীতি অনুভব আর এই প্রীতি অনুভবের ভিতর দিনেই আজ এর মধ্যে ধর্ম হতা হইমের এখানে আর ধর্ম হতাগুণ হইম দিও ব্যাকুনে খুশি মনে গ্রহণ করছুন দিও কি খুশি মনে আর নির্বাণ যাইতে এখনো গোসা মনে নির্বাণ জানতে পারে, গোসা মনে হঠাৎ জানতে পারে নির্বাণ জানতে পারে। নির্বাণ যাইতে হলেও ইয়ার মধ্যে করণীয় মৈত্রী সূত্রের মধ্যে হবে ইতারা তুন সহজ সরল সোজম পরে সহজ সরল কিয়ম করে না সোজম পরে কুটিলতা লইনে নির্বাণ জানতে পারে, কুটিলতা লইনে হঠাৎ জানতে পারে না নির্বাণ জানতে পারে। তাহলে আমরা ব্যাগ কোনে একবারে প্রীতি লইলে ধর্মহতা কইম আবার ধর্মহতা শূন্যময় কেন ঠিক আছে না নাকি ঠিক আছে ঠিক আছে কেন। তাহলে এর মধ্যে আর কিছুক্ষণ আগে দিয়ে আর যে দুপুর উত্তনতি অনারারে আর জ্ঞান অলঙ্কার বানতে মহোদয় পঞ্চস্কন্ধর যে গাতাগুণ খুঁজি গাতাগুণ খুব সুন্দর সুন্দর কেন আজ পঞ্চস্কন্ধর গাতা লইলে গাতা পাঠ করাই দেন আজিয়ে। তাহলে আর মধ্যে এই পঞ্চস্কন্ধ বিষয়ে একটু আলাপ করি না কেন, কারণ পঞ্চস্কন্ধ যদি সম্পর্কে যদি জানিতারে বুঝিতারে ই তারাই প্রকৃত এই দুঃখতুন মুক্ত ইত্যাদি বোধে অন্যান্য আনুষঙ্গিক কিন্তু ফারামি পূরণ করিলে তারে নির্বাণের দিকে লই যাব। কিন্তু নির্বাণ লাভ কইতু হইলি তার তুমি কিয়ম করবো এই পঞ্চস্কন্ধ এনরে বালা করি জানিনে পঞ্চস্কন্ধর প্রতি অনাসক্ত চিত্ত উদয় গরম করব, তবে ইবে দুঃখ মুক্তি নির্বাণ হয়। দুঃখ মুক্তি কি হয় নির্বাণ হয়। কারণ এই পঞ্চস্কন্ধ ইবে এমন একটা গুরুত্ব ওনারা যাতে যে বিদর্শন ভাবনা করেন সেই বিদর্শন ভাবনার মধ্যে প্রবেশ করতেও এই পঞ্চস্কন্ধ সম্পর্কে ধারণা লাইব, পঞ্চস্কন্ধ সম্পর্কে জানম করব বুঝম করব, তারপরে ওনারা তুন কি দে বিদর্শন ভাবনা গরিবের কি উপযুক্ত হয় দে তার আগে নয়। তো সে কারণে যাই না পঞ্চস্কন্ধ সম্পর্কে আর তুন বালাগরি জানন দরকার, বালাগরি জানন কি দরকার। তো এখন আর পঞ্চস্কন্ধ লইনে আলোচনা করলে কেন হয়েছে ওনারা হন কেন হ্যাঁ ভালো কেন। তাহলে আমরা পঞ্চস্কন্ধ লইনে আলাপ করছুম এর মধ্যে এখন বর্তমানে 458 কেনে দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে শেষ করি পারি, তবে চেষ্টা করছুম 1 ঘন্টার ভিতরে হ্যাঁ অলরেডি বহুত অতিক্রম হয়ে কেন না নয় কিছুক্ষণ অতিক্রম হয়ে গই। তো এখন আর যে পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ লইলে আর ত্রিপিটকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু উপদেশ আদি আছে। ত্রিপিটকের মধ্যে একেবারে
সতীপাট্টান সাতিপাট্টান সূত্র হন, হ্যাঁ সাতিপাট্টান সূত্র হন, তারপর হলো উদানত হন, ধর্মপদত মধ্যে হন, এবং বিভিন্ন জায়গার মধ্যে সংযুক্ত নিকায় হন, অঙ্গুত্ত নিকায়ের মধ্যে হন, বিভিন্ন জায়গার মধ্যে এই পঞ্চস্কন্ধ সম্পর্কে কি আছে আলোচনা আছে। তো এখন আরা এই ত্রিপিটকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে আছে একটু সারসংক্ষেপ করি না, এর মধ্যে আরা উপমা দিনে বিভিন্ন উপমা দিলে বুঝি পেলাই সহজ সরল ভাবে প্রথমে প্রাথমিক পর্যায়ে বুঝি পেলাই চেষ্টা করছুম, প্রাথমিক পর্যায়ের পরে আস্তে আস্তে আরা ওই আধ্যাত্মিক ভাবে বুঝি পেলাই চেষ্টা করছুম। তো আধ্যাত্মিক ভাবে বুঝতে হইলে আগে আর তুমি কি ব্যবহারিক ভাবে বুঝম করবো, আগে আর তুমি কি গরম করবে ব্যবহারিক ভাবে, যেমন নির্বাণী তো আর কে আইজো কি নগরী লাভ নগরী, তবে ব্যবহারিক ভাবে তো আর নির্বাণ সম্পর্কে কি তম করবো ধারণা থাকম করবো, তারপর যাতে লাভ গজ্জুম এতে না আধ্যাত্মিক এতে না অগুদের গভীর জ্ঞান হয় না নয়। তাহলে আর প্রাথমিক ভাবে আমরা এই পঞ্চস্কন্ধ বিষয় জানি বেলায় বুঝি বেলায় চেষ্টা করছিলাম। তাহলে পঞ্চত্ব কি দে, পঞ্চত্ব কি পাঁচ, তো এই পঞ্চ স্কন্ধ, স্কন্ধ অর্থ রাশি, স্কন্ধ অর্থ কি রাশি, রাশি তো এই পাঁচখান রাশি বা পাঁচ স্কন্ধ তারা হচ্ছে কি পঞ্চ স্কন্ধ। সেই পঞ্চস্কন্ধ কি কি পাঁচ কি কি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর কি বিজ্ঞান। তো ওনারা তো জানান চাই জানান দেখি আর আগে আগে জানান, তাহলে দেখা যাচ্ছে ওনারা আগত্বনৈতিক বহু ধারণা আছে এখানে। তাহলে এখন যারা কিনি নীরব করি আছে ইতারাও মুখে মুখে হইলে ধর্মর মিকে দি চালু হোক না কেন মুখ কেন ভালো না খারাপ হইব এনে গরমে দিত সহ্য মুখস্থ করে দেয়, কিন্তু মুখস্থ করানো করে কেন অটো বাইর হয়। তো এখন আর ধর্মীয় বিষয় গান মুখ কেন দেখিনি চালু পর্যন্ত এখানে ক্লাসের মধ্যে হয় না এ বড় করে হয় না হয় তো ছোট তাই পেয়েছে অনারারে মা বা এরকম ন হয় কোনোদিন ওই পরিবেশ সাথে বড় করে ভর না হয় না হয় কথা আমি ফরিত কথা হয়তো শুনির বড় করে বড় আয় শুনি মতন এগুলো হয় না হয়। তো ইয়ে বড় করে হলি আর মনের ভিতরে গাতিটা আইব। এখন গাতিটা কোনো কি দরকার ই জ্ঞানযোগ্য বিষয়, তো ওনারা প্রায় সময় শুনুন ধরো না শুনে তা দারেতা ওটা নয়, যদি সুনম করবো আবার ধারণ গরম করবো, এই ধারণা মুখস্থ রাখি বেলায় মুখে মুখে হনর অর্থগানে তারপরে আরা এই আচরণ গজুম দেরি। তাহলে ব্যাকুল হন রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর কি বিজ্ঞান। তো আর কি এখনো আইন নজানে দি নয় অনারার ভিতরে তুমি কি বাইর করে দিয়ে এখানে মানে অনারার যে ভিতরে যে সুপ্ত আহারে জ্ঞান নুন আছে এই গুণ বিকশিত করি বেলায় কি করে দি চেষ্টা করে দিয়ে এখানে। তাহলে এখন রূপ হারে হয় আর জানিলাম, বেদনা হারে হয় জানিলাম, রূপ বেদনা সংজ্ঞা হারে হয় জানিলাম, সংস্কার হারে হয় জানিলাম, এবং বিজ্ঞান হারে হয় এইগুলো জানি বেলায় চেষ্টা করছিলাম। তো হইতে হইতে যদি মাঝখানেও যদি ওনারা নবুঝি থাকুন ইয়াঙ্গান জিজ্ঞেস করিবেন, ইয়াঙ্গান কি করিবেন জিজ্ঞেস করিবেন, কিনলে জিজ্ঞেস করিবেন। কারণ এই দেশনাগুণ বৃদ্ধি হনো এই নয় যে ইয়াং হনো সেমিনার নয় যে আর বক্তৃতে ইয়ান ফাঁস অম পড়ব, বক্তৃতে ইয়ান স্মার্ট অম পড়ব, বক্তৃতে ইয়ান সেই লেভেলের অম পড়ব, এই উদ্দেশ্যে নয়। এডে আর ইউন বুঝি বেলায় দেশনা করি কি করি বেলা হনা বুঝি বেলায় বুঝিলে আর ইউন ধর্ম অনুশীলন করি নির্বাণ সাক্ষাৎ করি বেলায় কি সাক্ষাৎ করি বেলা হনা নির্বাণ সাক্ষাৎ করি বেলায় এটা কোনো ওই মানে একেবারে ওই মানে সৌন্দর্য উদ্দেশ্য সুন্দর হাজম করবো এই উদ্দেশ্যে নয়। আর তোর নির্বাণ লাভ লাই এই দেশনা দ্বিতীয় নির্বাণ লাভ লাই আবার ওনারা সুমন দিয়েও কি লাভ করি বেলায় হনা নির্মাণ লাভ করি বেলায় এটা এখনো লুকোচুরি করি বেলায় নয়। আর ফেস টু ফেস একেবারে জাইনুম দে জানি জানিলেই হল দে জ্ঞান, জানিলেই হল দে কি জ্ঞান, আর জ্ঞান হলাই দেশনা আদি শুনুন দে। তাহলে রূপ হারে হয় এই বিষয়গুলো একটু করে আরা অবগত ওই রূপপান হল দে সাধারণত জীবন আরা চক্ষু ইন্দ্রিয় দেখি, কর্ণ ইন্দ্রিয় দি শুনি, হ্যাঁ চোখ তারপর নাসিকেন্দ্রিয় দি গ্রাণ লই এবং কর্ণ ইন্দ্রিয় দি তারপর হল ইয়াদি শরীর দিনের দিন স্পর্শ এক কথা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ত্বক মানে শরীরের, ত্বক মানে কি
ইউন দিনে জিউন আরা ওই দেখি বা গ্রহণ করি এই ইঙ্গুনলিতে রূপ ইঙ্গুনলিতে কি রূপ। তো এইভাবে হলে একটু বুঝতে কঠিন হলিও আয় ওনারে ওই বুঝতে সহজ হলাই চক্ষু ইন্দ্রিয় দিয়ে বুঝে দিলে কেন চক্ষু ইন্দ্রিয় দিয়ে বুঝে লিয়ে কিনি সহজ ব্যাখ্যা নতুন ওই তাড়াতাড়ি বুঝিতে রেডি চক্ষু ইন্দ্রিয় বলতে আরা কোনখান জিনিস দেখিলি এই যে এখন ইবে আচ্ছা ইবে আতো তুমি লই দিবে কি ইয়ে কি এই তো আরা দেখি মাত্র ইবে কি বলবি পানি বোতল বোতল এটি তো পানির বোতল তো এখন ইবে দেখি মাত্র ইবে দেখি দিয়ে নলি তো রূপ দেখি দিয়ে নলি কি রূপ তাহলে এখন ইবে তো হইলাম তো এখন আয় যদি আরেকখান জিনিস লই আতন মধ্যে ইবে কি তাহলে ইয়া ইবো আতব লইলে দেখাই ইবো আতব লইলে কিন্তু বস্তুর মধ্যে পার্থক্য আছে আছে না নাই এই যে অবয়ব এই অঙ্গানোর হয় যে রূপ এই অঙ্গানোর কি রূপ এই রূপই বোর দিকে নইতারে ইগুনোর যে গরু ছাগল হাঁস মুরগি মানুষ মানুষ হলি আবার মানুষের ভিতরে খালা দলা আচ্ছা দলা হলে কোনো বসে বলি ফসারি দলা দলা হয় ফুরন্তি আমলের মানুষের দল আচ্ছা দলা হয় যেন মানে ফুরন্তি আমলের মানছে দলা হয় দেরি কেন তো এখনো মানুষ কিনি ফর্সা হয় দেরি কেন ফর্সা হয় তো এইরকম বিভিন্ন কালার এইগুলোদের রূপ ইয়ে কি হয় না রূপ তাহলে রূপ এখন আর সংক্ষেপে জানিলাম আরো বিস্তারিত আরেকটু ফরক হইব আগে আর পঞ্চস্কন্ধ সংক্ষিপ্ত করি না পরিচয় করা দিলে কেন তাহলে রূপ বেদনা বেদনা তো অনুভূতি বেদনা তো কি অনুভূতি অনুভূতি অর্থ ফিলিংস যারা হয় এরই তো অনুভূতির ভিতরে তিন ভাগে বিভক্ত প্রধানত তিন ভাগে বিভক্ত প্রধানত হয় ভাগে বিভক্ত এখন কি কি এই হলুদে সুখ বেদনা দুঃখ বেদনা আর কি উপেক্ষা বেদনা এই উপেক্ষা বেদনা হবে কিরকম তাহলে সুখ বেদনা তুই তো জানি সুখ ফেলিয়েন সুখ বেদনা দুঃখ ফেলির কি দুঃখ বেদনা তাহলে এখন আবার সুখ ফেলি ব্যাপারে বেদনা কেন করি কি আমার একটা কথা হয় না নয় এবার তো সুখ মধ্যে আছি তো আমরা তো বেদনা মানে বুঝি দিত কি ব্যথা তো ব্যথায় যা আবার কি সুখ কেনে ওই দুঃখ প্রশ্ন প্রশ্ন আছে না নাই তাহলে এখন সুখ বেদনা বলতে আমরা আরাম পাই বটে কিন্তু আরামই তো স্থায়ী নয় আরামই তো কি নয় না তুই আরামের বই তাকে তো নয় না ওনা নয় যেন এখন যে আমরা পয়সে যজ্ঞ করি আছি হবু কি ঠাই গুণ এরকম প্রতিকে বিষয় আছে না নাই বহুত একটা ফ্যামিলি আছে যে একসাথে বহুত বড় বড় মাজন আছিল বড় বড় কি আছিল কোনা মাজন আছিল একেবারে ঘন্টা বাজাই না ভাত খাবাই ঘন্টা বাজাই না কি খাবাই না ভাত খাবাই এরকম বহুত বড় বড় জমিদারি এটা বহুত জমিদারের ফুয়া সাজি আছে তো আছে না নাই হয়তো এখন দেখা যাচ্ছে সেই জমিদারি আগের মতন কি নাই তাহলে ক্ষয় হইলে নয় তাহলে একটা আরামে আছিল তাহলে এই আরামান গিয়ে গুদে ইয়ানোর কান বেদনা তো ওটা নয় তাহলে সুখ থাকিলিও আরামে থাকিলিও যে যাইবগুই এই এঙ্গানো আরাইবের বয় থাকে আরাইবের কি থাকে হনা তো সেই কারণে ইয়াঙ্গানো বেদনা ইয়াঙ্গানো কি হনা বেদনা তাহলে সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা মানে নয় সুখ নয় দুঃখ এই তারা হচ্ছে উপেক্ষা বেদনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা 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 হারে হয় সংজ্ঞা হলে ধারণার অপর নাম হলে সংজ্ঞা ধারণার অপর নাম হলে কি সংজ্ঞা তো ধারণা কারণ কি আর মনে মনে বোধ কিছু ধারণা না করিলে কিরকম ধারণা যেমন আর হনুমিকে দিয়ে টাকা দেখিলি কি দেখিলি টাকা দেখিলি এখন জিয়ান একটিকে হিসেবে জানি রয়েছে ফার্স্ট টিকে হিসেবে জানি টিকে তো নইব 5 টাকা ফেলানো না নয় ওনারা 5 টাকা হন 1 টাকা হন টিকে হলে তো কত পান্তে বহুত ফুরন্তি আমলত শব্দ ফেলানো না নয় 1 টাকা বা 2 টাকা বা 500 টাকা তো এখন এই টাকার যে দেখুন সাথে সাথে আর ভিতরে ধারণা আইলে এইরকম লিয়েন 500 টাকা ওই রকম লিয়েন 100 টাকা ওই রকম লিয়েন কি 200 টাকা এরকম করে ধারণা মুহূর্তের ভিতরে আইলে নয় এই যে ধারণা এই ধারণার ওপর নাম বলিতে সংজ্ঞা ধারণার ওপর নাম বলিতে কি সংজ্ঞা আর কিনে বুঝাই দিলে কেন তাহলে এখন আর ইবে দেখাই ওর কি হইলেন যে ওনারা পানি ইবে দেখাই ওর পানি হইলেন আবার ইবে দেখাই ওর কি হইল টিস্যু তাহলে এইরকম হইলি ওনারা জানান যে ইবেরা হয় কি টিস্যু হয় দে ইবেরা হয় কি না টিস্যু আর ইগলি মানে এইরকম হলি ইবারে কি হয় দে বোতল হয় দে ইবারে কি হয় দে বোতল হয় দে তাহলে দেখা যাচ্ছে
এই যে সংজ্ঞা মুহূর্তের ভিতরে ইয়েন দেখালি বোতল খন নিবে দেখালি টিস্যু বক্স খন তাহলে এখানে ধারণা নয় ইয়েন এইরকম হইলে ইয়েনরে ইয়েন কয় দে ইয়েন মানে যে নাম মান হইউরেরি এই ধারণার ওপর নাম হইলে যে সংজ্ঞা ধারণার ওপর নাম হইলে কি সংজ্ঞা আর তিনি বুঝে দিই এটা হতে সুরন্তি আমার দোয়ান গেলি এটা হতে তত্ত্বা দিনে ওই তত্ত্বা দিনে দোয়ান বাঁধে না বাঁধে ওই দোয়ান বাঁধতে বলতে ইয়ারি পুরো দোয়ান বাঁধতে নয় তো দরজা 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 ওই পাট 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 এখান এখান 1 2 3 4 এরকম করি করি যেদূর লম্বা হয়ে 10-12 বার আরো বহুত বেশিও যাইতারে সম ওইতারে দরজা সাইজ অনুসারে এখানে তো এরকম দরজা ওনারা কোনোদিন দেখুন না দেখি এই যে এডে 1 2 3 4 লিখি দেন না দে তো এই কিলে লিখি দে ইগুন যাতে আর মানে দোয়ানদারে কোয়াই রাখিব তারপর যাতে আবার লাগাইবো তো লাগাইবে সতি খন্নানোর পর খন্নান লাগাইবো ওই চিহ্ন দিবে লাই এটা 1 2 কি লিখি দে যাতে ওই 6 জায়গা 5 ন লাগায় 5 জায়গা 3 লাগায় হ্যাঁ তো এখন উল্টো পাল্টা লাগালে তো দরজায় কি নইব ফিটিং ঠিকভাবে নইব তো সেই কারণে এই কথা বাদ না ওনারা যেমন ফালং কিংবা খাত কাট বানন এটা হতে তত্ত্বা ফিটিং করে না করে তো এটিও তো মার্কিং করে দেন না দে ইয়েন 1 তারপর 2 ইয়েন কি 3 এরকম তত্ত্বা ফিটিং করে দেন না তো এই মার্কিং গড় দেখিলে ধারণার লাই মানে খন্নানোর পর খন্নান বইব এই ধারণার লাই লুদে কি মার্কিং ইউন মানে মার্কা মারি দে দেরি তো এই ধারণা ওই দে মানে জিএল ধারণা এই ধারণার ওপর নাম বলিতে সংজ্ঞা ধারণার ওপর নাম বলিতে কি সংজ্ঞা এই ফুল জিবে ইবে কি কালার হয় কাদা ইবে কি কালার হলুদ তাহলে এই যে হলুদ হই এই যে ধারণা আগে হই ইবের হয়তো হলুদ আর যদি হই ইবে কোন কালার হ্যাঁ লাল তাহলে এখন ইবে দেখাইও লাল হইল এই যে ধারণা আসছি মনে মনে এরকম লিবে লাল এরকম লিবে কি হলুদ এই ধারণার ওপর নাম বলিলে সংজ্ঞা ধারণার ওপর নাম বলিলে কি ওনারা বুঝি ধারণার কথা হ্যাঁ এটা দেশের মধ্যে যদি বুঝি পেলাই কোনো এই নয় যে ওই সেমিনারের মধ্যে মানে ভাষণ দিবে লাই নহয় এখানে তো এখন এই যে সংজ্ঞা তাহলে আর সংজ্ঞা সম্পর্কে একটু করে জানিলাম এখানে তাহলে রূপ বেদনা সংজ্ঞা আরো কি দে হ্যাঁ সংস্কারের উদাহরণ বিজ্ঞানের বুঝে হ্যাঁ সংস্কার তাহলে আর সংস্কার বিষয় হই এই সংস্কার কান হারে হয় সংস্কারের অপর নাম হলো অভ্যাস সংস্কারের অপর নাম হলো কি আয় সহজ ভাষায় হই দিদি অভ্যাস তো অভ্যাস সান কিরকম অভ্যাস ইয়েন আর তুন 3 দ্বারে উৎপন্ন হয় কয় দ্বারে 3 দ্বারে মানে খন দ্বারে একখান হচ্ছে কায়িক আর একটা বাচনিক আর একটা কি মানসিক এই 3 দ্বারে কিন্তু সংস্কার উৎপন্ন হয় প্রতিটি ধারণার মধ্যে এই সংস্কার জীবন উৎপন্ন হয় এর ভিতরে সংস্কার ইউনো আবার শূন্য বিসংস্কার অশূন্য বিসংস্কার আবার কি আনঞ্জা সংস্কার আছে এখন শূন্য বিসংস্কার অশূন্য বিসংস্কার আনঞ্জা সংস্কার ইউগুন অনারারে আমি একটু পরে বুঝে দিন তার আগে দিয়ে যে কায়িক সংস্কার বাচনিক সংস্কার মানসিক সংস্কার হারে হয় ইয়ান একটু করি বুঝে দিই কেন কায়িক সংস্কার হইতে কায়ের দ্বারা জীবন সম্পাদিত হয় ইংগুলোতে কায়িক সংস্কার ইংগুলোতে কি কায়িক সংস্কার তাহলে এখন যে কায়িক সংস্কার ক্যাঙ্গুরি অনারারে বুঝে গিয়ে আর কায়ের দ্বারা জীবন গড়ি কায়ের দ্বারা জীবন কি হনা গড়িয়ে দিই ইংগুলোতে কায়িক সংস্কার যেমন আর কেউ চ্যাপ্টা করে বসি কেউ ট্যাং দুলওয়ান ফিসমিটকে দিনে বসি কেউ আবার চ্যাপ্টা করে বলি দিও কেউ এক ট্যাং তুলি দিনে বসি আর বোধকে মানে দোনো ট্যাং নামা দিনে বসি তাহলে বইগুলো বিভিন্ন ডিজাইন আছে না নাই এক একজনের এক এক দিক কেন এই যে ইনলিতে আর যার যার সংস্কার যার যার কি হনা সংস্কার আরো তিনি সংস্কার বর্ধিত হইলি হতাহনের স্টাইল ইগুলো ওই বাচনিক সংস্কারের ইগুলোর কি সংস্কার হনা বাচনিক সংস্কার মানসিক সংস্কার হলে আর তো মনে মনে বোধ দিকের বোধ বিষয় উৎপন্ন হয় এই উৎপন্ন হয় দে এই ইগুলোতে সংস্কার ইগুলোতে কি সংস্কার তাহলে যেমন আর তো সংস্কারের প্রকোপতা বাড়ি গেলে বই মনে মনে আর যাতে বন্দনা আদি করি বোধকে হয়তো বানতে বন্দনা করতাম বসি বটে মনিয়েন বন্দনার মধ্যে
নাই। তাহলে দেখা যাচ্ছে জন্ম জন্মান্তরে আরা বহুত বিজ্ঞান কর্ম সম্পাদিত করছি, সেই কর্মর কারণে আর চিত্তর মধ্যে কি আছে, গাতি আছে, মানে সন্ততির মানে চিত্তর ভিতরে কি পঞ্জীবিত গড়ি আছে, মানে জমা আছে। পঞ্জীবিত মানে কি জমা আছে। তাহলে একটু উদয়তে ওই পূর্ব জন্মে বা ইহ জন্মের মধ্যে আর বহুতবার সম্পাদিত গজ্জি দেয়। এখন বর্তমানে ইতিবিশু ভগবা আরাহাং কিন্তু হয়ে বটে, কিন্তু মন্নান কিন্তু অনেক সময় ইতিবিশুর ভিতরে কি হনা ন থাকে, ওই নিয়মকে যাইগই না যাইগই। এই মানসিক সংস্কার, ইয়ে কি হনা মানসিক সংস্কার। মাঝে মাঝে যেমন লেখাপড়া করতে মনে হলিও, আবার কিছুক্ষণ পরে মোবাইল কাটতে মনে হয় না নয়, আবার মোবাইল কাটতে একটু মনে হয় ওদের খামিয়ে এইরকম বহুত কিছু মন ধুড়ে না নুড়ে। এইগুলোতে মানসিক সংস্কার, এইগুলোতে কি হনা মানসিক সংস্কার। তাহলে এখন আরো কিনি আরো কিনি ক্লিয়ার করি বেলায় চেষ্টা করছুম আরেকটু পরে। তবে আগে একটা ছোট ছোট করি কইনে শেষ করি না কেন এর ভিতরে তো আরো সংস্কার আরো যেমন বল খেলা খেলিলি, বল খেলা ওই খেলাতে বিশ্বকাপ খেলাতে কি অন্য দেশ, বিশ্বকাপ খেলাতে কি অন্য দেশ। তো এখন আর বাংলাদেশের মধ্যে বইনে ফটো দেখি দিই টেলিভিশনের মধ্যে, হয় না নয়, বড় বড় টেলিভিশনের মধ্যে দেখি না দেখি, মোবাইলে তো দেখি, টেলিভিশনে তো দেখি, বা বিভিন্ন প্রকারে আমরা এক কথায় মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিই। তো যাতে বল খেলা সাইটু বই এত বোধকে গোল হয়ে একটা দিয়ে দেখি না দেখি, হ্যাঁ, আবার বোধকে একটা মাছখানা হয়ে ট্যাং তুলিবেলা দিয়ে এরকম ওদিকে আছে না, আছে না নাই। তো ট্যাং টুং তুলে এখন বল খেলার দিয়ে ওই ইতিহাস ট্যাং তুলি বেলা লিও, ইতার ট্যাং তোলানির উপর নির্ভর করে বলবে চলেন না হনা, হ্যাঁ নচলেন, কিন্তু ঠেঙিয়ে তুলি বেলা এমনকি এতুন আরো ডিরেকশনও দে, হ্যাঁ এমনি নমারি না এমনি মারলি কিন্তু ভালো হইতো, হয় না নয়, ওইটারও নদীলে ওইটারও চিহ্ন পাইতো না, মুকুতি হয় না নহয়। এই মুকুতি হদ দিয়ে প্রাথমিক সংস্কার, কারণ এই এডে তোমারা আলোচনা গবেষণা করি নে কোন ইতার বলিয়েন কোন লড়াচড়া নগরের কেন, হয় না নয়, এডে কিন্তু তারপরেও আরা হই ফেলার এই মুকুদি হই দিয়ে নদীতে প্রাথমিক সংস্কার। আবার শরীর লারি দি সারি দি মাছানা করলে ট্যাং তুলি ফেলার দি বা এই নদীতে কায়িক সংস্কার। তো মনে মনে উৎপন্ন হতে অন্দি মারলে ভালো হইব, এদিনও মারলে ভালো হইতো, ইতি এঙ্গরি দড়ি ফেলাচ্ছে তো বলিবে, হয় না নয়, এঙ্গরি মনে মনে হই দি এই এঙ্গানোতে মানসিক সংস্কার। ইয়েঙ্গান কি সংস্কার? মানসিক সংস্কার। আরো কিনে বুঝে দিই বোধকে ফনমিককে দিয়ে বলি ওই ক্যারম দিয়ে বসি ধরন ক্যারম দিয়ে বলি বইগুলোর পর দিয়ে এঙ্গরি কুটে ক্যারেকান একান সিঁড়ি ফেলা দেয় ওদিকে এরকম দেখুন না দেখুন এইগুলোর সংস্কার। আরো বোধকে হয় যারা ওই লেখাপড়া গড়ে এরি লিখতে 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 ওই কলমর ফোটানো আছে না, ও কলমর ওই ডাংনানো আছে না, হরাইতে হরাইতে সুস্থ বানাই ফেলাই দিও বোধকে আছে, আছে না নাই? হ্যাঁ, যদি হলম হরার ইতিও কিন্তু হই নপারে এইগুলো যে সংস্কার, এইগুলো কি হনা কিন্তু হইয়ে হইয়ে এমনকি মানুষের গরমের দিয়ে যদি হনমিকে দিয়ে বেড়াইতে যায়, হনদি সোফা চাটিয়ে বসা দিলে হনদি কোনায় যদি সিরে থাকে, কোনায় যদি কি থাকে হনা সিরে থাকে কুটে 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 বোধকে ফমিয়ে সিটি বেলা এরকম বোধ এরকম ঘরে না করে এইগুলো সংস্কার। এইগুলো কি হনা আয় একখান একখান ওনারে মানে বুঝে দিবেলাই চেষ্টা করি তো কেন উপমা দিলে। আরো এক জায়গার মধ্যে আমি মানুষের মোবাইলে কথা হতে দেখিনি, এখন ওই তারে কল গজি গরম মধ্যে সাবি অর্ডার রাখি তাই পুণ্য পারে ওটা গরম মধ্যে কল গজি এখন কথা হতে কল টু কল ও মোবাইলে কথা হরে রে এমনি তুমি দেখা দেয় এমনি হর ওদের ওই আলমালির মাথার মধ্যে ওই পোড়াদির মধ্যে রাখি দিই এমনি 8 দিনে দেখাই দেন, এমনি 8 দিনে জীবন দেখাই দেন, আসলে কি ওই মাথা দিয়ে দেখেন না, দেখেন না হরা, হ্যাঁ ন দেখেন, কিন্তু ইতি মনোরক্ষালে কিন্তু 8 দিনে কি দেখায় দেন এইগুলোর সংস্কার। এইগুলোর কি হনা সংস্কার। ওনারা এখন মোটামুটি করি না বুঝি তার জন্য নভারণ তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি বাকি আছে মাল্লা বিজ্ঞান। তো এই বিজ্ঞান গান হলো যে চিত্তের অপর নাম হলো যে বিজ্ঞান, চিত্তের অপর নাম হলো কি হনা বিজ্ঞান। তাহলে এখন এই চিত্ত হলিও বিজ্ঞান, মন হলিও বিজ্ঞান, বিজ্ঞান হলিও বিজ্ঞানের, হ্যাঁ। তাহলে এখন বিজ্ঞান কয় কিনলে মন কয় কিনলে চিত্ত কিনলে হয় ইয়েঙ্গান একটু করে বাঙি দিই, তারপর আরা বিজ্ঞান খারে হয় ইয়েঙ্গান আরো কিনে বুঝে দিই আমেরিকান। হ্যাঁ, মন হয় যে আরা ওই স্বাভাবিক নিয়মে যদি হয় মনন করে মানে ইয়েঙ্গানরে গবেষণা করে ইয়েনরে ভাবে, সেই অর্থে মনন করে অর্থে
সেই কারণে হদে বেড়ে মন, মনন করে এই অর্থে হদে কি হনা মন। তাহলে এখন চিন্তা করে, চিন্তা করুন যে মনন করুন কি একই কথা। তারপরে ওই চিন্তা করে এই শব্দ ব্যবহার করলি, এই চিন্তা করে এই অর্থে চিত্ত, চিন্তা করে এই অর্থে কি হনা চিত্ত। তারপর বিজ্ঞান, বীজানন করে এই অর্থে বিজ্ঞান। বীজানন মানে কি ইয়ান জানে, ইয়ান গবেষণা করে, ইয়ান এই যে ইবে ফুল দেখির, এই ফুল ইবে হলো মলি ফুল, ইবে অলদ্য ফুল, ইবে এঙ্গরি কাটি, এঙ্গরি রাখি, এঙ্গরি ফেসাই রাখি, ই মধ্যে তালত মধ্যে রাখি, এই যে মনে মনে বাবির কেন মনে মনে কি করি না বাবির। তাহলে এই যে বীজানন করি, এই বীজানন করে অর্থে বিজ্ঞান, বীজানন করে অর্থে কি হনা। তাহলে দেখা যাচ্ছে মনন, চিন্তন, বীজানন তিনওয়ান একই অর্থ, তিনওয়ান কি হনা একই অর্থ। তাহলে আর মনে মনে পাবিত্তারি ইয়ান এঙ্গরি গজ্জি, ইয়ান এঙ্গরি কাটি, ইবে মলি ফুল, ইবে কিনিয়ে নি নহলে বাগারত লই, এরকম মনন করি না নগরী। এই মনে মনে পাবিলি ইবের হতে মন, আবার চিন্তা করে, ইবে চিন্তা করে তো কি ইবে মলি ফুল, ইবে হলে তো অলদ্য ফুল, অলদ্য সুতত মাদি গাইতি, তাহলে একই হতা আর না চিন্তা করতে। তাহলে এই চিন্তন, মনন, বীজানন তিনও কি একই অর্থ। তাহলে ওই চিন্তন এই অর্থ হলি চিত্ত, আর মনন করে এই অর্থ হলি কি হনা মন, আর বীজানন করে এই অর্থ হলি কি হনা বিজ্ঞান। তাহলে মন, চিত্ত, বিজ্ঞান যে যে অর্থ হোক না কেন বানতে হলে দেশনা করিবার সতী, আর বই হতো যদি ফল তাহলে মনে করিবেন মন হলিও যে, চিত্ত হলিও সেই, বিজ্ঞান হলিও কি একই কথা। তবে ইউ খারে হয় ইউগুলোতে জীবন আনাতুন মনে মনে এই চিন্তা চেতনা জীবন উৎপন্ন হয়, এই ইউনুরে হদে মন, ইউনুরে হদে চিত্ত, ইউনুরে হদে কি বিজ্ঞান। তো এই চিত্তর সংখ্যা আছে কিন্তু আরাতুন বোধ চিত্ত আছে। আরাতুন যতক্ষণ না পর্যন্ত আরা লোকোত্তরে উত্তীর্ণ নইও ততক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে 81 প্রকার চিত্ত আছে। কয় প্রকার চিত্ত আছে? 81 প্রকার। এই 81 প্রকার ব্যাকুণে হলিতে বিজ্ঞান বা ব্যাকুণে হলিতে চিত্ত। বিজ্ঞান হলিও যে, চিত্ত হলিও কি একই কথা। তাহলে 81 প্রকার হলুদে আনাতুন চিত্ত আছে। আর যদি লোকোত্তর চিত্ত যুক্ত করে, লোকোত্তর চিত্ত কি করলি যুক্ত বললি, লোকোত্তর চিত্ত হলুদে আষ্টু, লোকোত্তর চিত্ত হলুদে হওয়া আষ্টু। সেই আষ্টু কি কি হলুদে শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, শক্তিদাগামী মার্গ, শক্তিদাগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত্ত মার্গ, অরহত্ত ফল হওয়াই হওয়াই দে আষ্টু কেন আটেরি। তো আষ্টু তাহলে 81 রঙে 8 যোগ বললে কত দে হওয়া 81 রঙে 8 যোগ বললে কত দে আর চিত্তর সংখ্যা পেলে দে 89, চিত্তর সংখ্যা পেলে কি হনা 89 প্রকার। আবার ক্ষণকে যদি আরো বেশি হয়, আরো বেশি মানে তো আন্দাজে হইতে পারিব। এবার কি অঙ্ক আছে তো এবার কি আছে হনা যদি 121 প্রকার হয় ক্ষণ বানতে, তাহলে ইবেও কি ভুল কইয়ে ধরিবেন নাকি সঠিক কইয়ে ধরিবেন? 121 প্রকার হইলেও ইবেও ক্ষণ ভুল নয়, ইবে ক্ষণতে ভুল নয়, ইয়ান একটু করি বাঙি দিকে নে। এই যে আরা কিছুক্ষণ আগে লোকোত্তর চিত্ত হইলাম যে 8 প্রকার, 6 প্রকার হনা। এই অঙ্গুন যদি আবার ধ্যানের অঙ্গ হিসাব করি না, যদি ওই ধ্যানের অঙ্গ মানে 5 অঙ্গ, ধ্যানের অঙ্গ 5 অঙ্গ, তাহলে ফাঁসাটা হতো 40। তাহলে এখন 81 রঙে যদি 40 যোগ বললি কত দে 100 হতো এই 121। তাহলে দেখা যাচ্ছে কেউ যদি দেশনা করিবার সতী চিত্ত সংখ্যা যদি 121 প্রকার হলিও একই কথা, 89 প্রকার হলিও কি হনা একই কথা। ওই ইবে হলো তো অন্তি গুণ করি না ধ্যানের অঙ্গ গুণ করি না 121 প্রকার হই, আর বোধকে গুণ করি না সরাসরি যদি হয় এতে পুজো হয় প্রকার 89 প্রকার। এই 89 প্রকার তুলতে ওই লোকোত্তর গুণ যদি বাদ করি, লোকোত্তর হলুদে এই লোকোত্তর উত্তীর্ণ ওই কি গুদে তারে হয়তো লোকোত্তর, তারে হয়তো কি লোকোত্তর। তাহলে এখন লোকোত্তর বাদ করলি তাহলে লৌকিক চিত্ত হলিত হয় প্রকার 81 প্রকার। তাহলে এই ইংগুলোতে ব্যাকুণেই বিজ্ঞান, ব্যাকুণ কি বিজ্ঞান। তো এই বিস্তারিত যদি জানতে চান অনারাতুন ওই অভিধর্ম সংগ্রহ, অভিধর্ম সংগ্রহ
বই যদি গানন এটা চিত্ত ইউন বালা করি আর উগ্র করি না বেকুন জানিতে পারিবেন এখানে তাহলে এখন আর তাহলে বিজ্ঞান বিষয়ে কিছুটা ধারণা লইলাম কিছুটা কি লইলাম হনা ধারণা লইলাম তো এখন আর কিনি যদি কিনি বিভিন্ন উপমা দিলি ওনারা তো আর কিনি বালা করি ধারণা হয়ে যাবে বিজ্ঞানে ধারণা গান আয় কই এক জায়গার মধ্যে সরাইয়ে কিরে চুরি করতে গিয়ে দেখ কি চুরি করতে গিয়ে দেখো না কিরে চুরি করতে গিয়ে দেখ মানে উপমায়ন দিদি কিনলে ওনারা ওই 50 খন্ড গান বালা করি আরো একবারে জদে ভদে করি নে এই উপমা দিন হইলে ওই উপমা এই উপমা দিন হইলে ওই উপমা জেনে এনে বুঝন দরকার জেনে নাকি হনা যেমন মানছে বিরাট মাজন মানছে যদি নিমন্ত্রণ দিলি কি দিলি হনা নিমন্ত্রণ দিলি কিন্তু বহুত টিকে তরকারির আইটেম করে না নকরে হয় না নয় জেনে নেবে চিন্তা করে দে আজ জিও নাইব ইয়েন পছন্দ নলি ইয়েন ওইয়েন পছন্দ নলি ইয়েন পছন্দ নলি ওইয়েন জেনে এনে ফ্যাট পরাইজন জেনে এনে কি পরাইজন হনা ফ্যাট পরাইজন ইয় আই বিভিন্ন উপমায়ন দিদি কিনলে অত এই উপমা দিলে ইবে বুঝছি অত ওইবে নো বুঝে অত আরেক ঘুমা দিলে ইবে বুঝছি ওইবে নো বুঝে অত আরেক ঘুমা দিলে ইবে বুঝছি ওইবে নো বুঝে তাহলে এখন বিভিন্ন উপমা দিলে যদি বুঝা যায় তাহলে দেখা যাচ্ছে মোটামুটি বেশিরভাগ মানছে কি হনা বুঝি যাবে তারপরেও হ্যাঁ আরো অপশন রাখি কি ন বুঝিলি আরো জিজ্ঞেস করিবেন আরো কি করিবেন হনা জিজ্ঞাস করিবেন তাহলে এখন ওই সরাইয়ের কথা জিয়ান কইতাম চাইলাম ইয়ান সরাইয়ে রাইতরানার মধ্যে কিরে চুরি করিবেন লাগি কি চুরি করিবেন লাগি দেখো না কিরে চিনন না ওনারা হ্যাঁ কিরে তো চিনন মাল্লার হ্যাঁ কিরে বাজার তো কিনে খন নয় না কিনে খন তো এই কিরে চুরি করিবেন লাগি এখন রাইতর আন্ধারের মধ্যে গিয়ে তো গুট গুটে আন্ধার বালা করি দেখানো যার বালা করি কি হনা দেখানো যাক তবে কিরে চুরি করে বেলায় তৈলেক গেল গিয়ে কিলো গিয়ে দেখো না তৈলেক গেল গিয়ে এখন ওই ফন্দি আন্ধার হইলে যত কিনে চাপসা কিন্তু গাছ গাছালি কি দেখা যায় না যায় অবশ্যই আন্ধার হইলেও তারপরেও কিছু না কিছু কি ফদগাছ দেখা যায় না যায় জাপসা আর মানে একটা অন্ধকার দেখা যায় তো এইরকম করি না তাই ওই কিরেকে জেড়ে এড়ে পুঁচছি গুই তো কিরেকে কিরে দেখানো যারা কেন না নয় কারণ কিরে আছে তো করে ওই ফাতার আড়ালে তারপরে কিরে তো ছোট তো এই গুটগুটটা আন্ধারের মধ্যে তো কি দেখানো যার কিরে দেখানো যার ইতি চিন্তা করতে কিরে কিরকম কিরে তো গোল গোল হইব না নয় তো ইতি ওই কিরাকে তিন তো কি দলা কিরাকে তিন কি দলা নয় না মানে এটা বিভিন্ন ওই আটিওয়ালা দলা থাকে মানে বিভিন্ন প্রকারের ক্ষেত যেরকম থাকে তো ইতি চিন্তা করতে কিরে ক্যাং করি বুঝিতে যুগ ইতি কি করছি কিরে বুঝি পেলাই এটা আতার মগজি কিরে ক্ষেতের মধ্যে যাতে গিয়ে আতার মগজি করি জীবেন করে বাজার দলার দিক করি না ইবে সার এখন আবার চিন্তা করতে কোনো দলা ধরলাম নাকি কি ধরলাম না কিরে ধরলাম এখন দলা হলে তুমি তো বলু নতায় বুঝবে কি নতায় বনা ওনারা কি হন দে বলু হন না ওনারা হ্যাঁ তাহলে বলু নতায় এখন কিরে হলে তুমি কি থাকবে না বন্ধু তাই আতায় ওই দলা বাজিলি দলায় বেলয় ওই জিভে মানে ঠান্ডা বাজের কিনে কিনে ঠান্ডা নয় না ঠান্ডা বাজের জিভে তুমি বন্ধু আছে এই তাই তারা করে লই দিবে কি কিরে তাহলে এই কিরে ও সিরিলে হড় লই তৈল এইভাবে লইতে বেশ কিছু লই লওয়ানোর ফরদি এখন খুদ্দুর যেতে গিয়ে এখন এটা মাঝখানে কিরাকে তোর মাঝখানে রে ওই কাকাতুয়া ছিল না ওনারা ওই ইয়ারে লাডি উগ্র গাড়ি দি মানে বাঁধি উগ্র দিই না তারপর ওই পুরানা পাঞ্জাবি অথবা শার্ট উগ্র গাদ দিয়ে এরকম করি মাথার মধ্যে ফাতিলে উগ্র দিব ওই ফাতিলের মধ্যে চোখ টোক নাক টাক ক্ষতি কেন আঁকি দিতে দেখুন না এরকম হন দিন ওনারা এনে সিটিংকে হতে কি হয় নয় আর কি হয় বাংলার হ্যাঁ মনে আছে না কি হয় দেন আত্ম তো ভুলি গিয়ে আই সিটিং এ অত কি কেন হয় তবে এনে কি ওনারা কি হইল না হ্যাঁ কাকতারুয়া হ্যাঁ এই তো দেখতুন নয় না তো এখন তোয়াতে দূর ওই এখন ওই কাকতারুয়া কিন্তু দূরে আছে দূরত্ব দেখি এখন দেখিও তার তো লাগতে মানুষ কি আছে এখন
টিয়ে আছে ও খদিবে তো মালিক আই গিয়ে না ওই তো মালিকর পুরানা শার্ট মালিকর কি শার্ট হনা আর মালিকেরও তো আগে শার্ট ইবে খুঁজছে কি হনা দেখি এখন ইবে মনোগুজিতে মালিক আইনে টিয়ে আছে তাড়াতাড়ি ও খদা আয় আর নগুজুমা আয় আর চুরি কি হনা নগুজুমি কিনি গরমের দি ঠাই মনোগুজিতে মালিক আইনে কি হনা টিয়ে আছে তো এখন এই হইনে একেবারে কিরাগুন ফালাইনে কিরাগুন ফালাইনি কি হনা মনোগুজিতে কেছি দেখো না হ্যাঁ তো এই সন এই ইতুন অনারারে 50 চন্দ্র ক্যাঙ্গুরি বুঝে দিল এই যে তাই ক্যাঙ্গুরি আতায় দর্জি কিরে ঠান্ডা ঠান্ডা বাজলি বন্ধু তাগিলি তাহলে এখন এই দর্জি দিবে হলো রূপ ইয়ার কারণে কি হনা রূপ দিবে খন রূপ ওই কিরে দিবে হলো কি কিরে তাহলে এখন ঠান্ডা ঠান্ডা বাজিলি আবার বন্ধু থাকিলি না নয় তো এখন ঠান্ডা ঠান্ডা বাজিলি তাহলে ঠান্ডাই এর তো অনুভূতি ঠান্ডাই এর কি হনা এই অনুভূতি এর নাম হলো বেদনা অনুভূতি এর নাম হলো কি হনা বেদনা তাহলে রূপ বেদনা তারপর এখন বন্ধু বাজিলি ঠান্ডা ঠান্ডা বাজিলি গাছ রঙে লাগাইয়া তাইলি তাহলে তার ভিতরে ধারণা আসছি না আসছি কি ধারণা আসছি রে ইবে কিরে ইবে হইলে কি হনা কিরে তাহলে এখন এই ধারণা দিকে আসছি এই ধারণা এর নাম হলো সংজ্ঞা ধারণা এর নাম হলো কি হনা সংজ্ঞা তাহলে রূপ বেদনা সংজ্ঞা তারপর সংস্কার তো সংস্কার গান কি সংস্কার গান হলো তাই যে ওই চুরির কি অভ্যেস আছে চুরির কি আছে না অভ্যেস আছে এই চুরি করতে গিয়ে হ্যাঁ তারপর এমনকি আগে কিরে সিজি দে চিরনোর পদ্ধতি এন আগে হইতে কি তার ভিতরে জানা আছে তো এই পদ্ধতিতে তাই এন চিরের আবার এই টয়লেট ক্যাঙ্গুরি বরে ইয়েন আগে হইতে তার তো কি আছে দে শিক্ষে আছে দে তো সে কারণেই দে সিরি নে খড়ে বর দে এই যে সংস্কার কি হনা সংস্কার তাহলে চিত্ত মানে বিজ্ঞান চিত্ত মানে কি হনা তো ইন টোটাল মিলিনে চিন্তা চেতনা গড়ত দে পরিকল্পনা গড়ত দে এবং চুরি গড়ত দে ইউন ব্যাকুন যে মনতুন উদয় অর এই তারে হয় দে এই চিত্ত জীবন উদয়র এই চিন্তা জীবন উদয়র ইউন ব্যাকুন দে বিজ্ঞান ইউন কি হনা বিজ্ঞান এই কাকারুয়া দেখি দে তাহলে দেখানোর সাথে সাথে কি দেখি দে রূপ দেখি দে কি হনা রূপ তাহলে দেখানোর সাথে সাথে বয় উৎপন্ন হই তাহলে বয় এনলিতে বেদনা বয় এনলিতে কি হনা বেদনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংজ্ঞা মানে তাতুন ধারণা ইচ্ছে দেবে মালিক তাতুন ধারণা ইচ্ছে দেবে কি হনা মালিক কিলে মালিক ধারণা ইচ্ছে দে দিবে ওই আগে যেমন একখান হতার তারা কোকন বড়ুয়া বইটা আছে কেন না কোকন বড়ুয়া যে খানজা বইও লই রে এটা ফটে আসছি বিহার মধ্যে আসছি তো ইবে যাতে পুরানা হয়ে চলি কই ইবে যদি ওই তারও যদি বিল্ডিং আছে যদি ওই লকেট একখান ঘরে এরিও না নয় লকেটের মধ্যে যদি এঙ্গলে টাকি দে কেন ওই সরাইয়া যদি কোকন ওরে ছিলে তাহলে এখন রাইতো রান্ধার মধ্যে যদি নচিনে এবার কখনো কি দেখি দেয় না ভালো না নয় এরকম ভুল ধারণা গরিব না গরিব তো এই ধারণা জিয়ান করে এই ধারণা ভুল হইতে সঠিক হইতে তবে যে ধারণা করে এই ধারণার ওপর নাম বলিতে সংজ্ঞা ধারণার ওপর নাম বলিতে কি হনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার তাহলে সংস্কার গান তার ভিতরে এই যে চিন্নি তাহলে ইয়ান আগে হইতে তারে ইয়ান গান ইন টোটাল মিলিয়ে ইবে অমুকান হিসেবে চিন্নি এবং এই চিন্নিতে ইয়ান গানতে মানে চিন্নিতে বলতে তার ভিতরে যে বল মানে তাই যদি তার কাছে ধরা হাইলি তাই আর শাস্তি দিব তাহলে এখন শাস্তি দিলে তুমি বিভিন্ন প্রকারে দুঃখ বুক গরম করবো যে চিত্তগুণ উদয়র ইংগুলোতে বিজ্ঞান ইংগুলোতে কি বিজ্ঞান আর সংস্কার গান হলুদে ওই তার ভিতরে ধারণা সংস্কার উৎপন্ন হইতে আগেও এরকম বয় কাকে বলে বয় তার ভিতরে কি আছিল বিদ্যমান আছিল তো ইন যে জাগ্রত ইয়েন গান হলুদে সংস্কার ইয়েন গান হলুদে কি হনা সংস্কার তাহলে আমরা পঞ্চস্কন্ধ সম্পর্কে মোটামুটি ধারণা আসছি না নয়ছি আরেকটা আচ্ছা হ্যাঁ তো আগে ওনারা এই সংস্কার সম্পর্কে একেবারে ডিটেলস বালা করে বুঝাই তারপরে কিভাবে আবার অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে উপলব্ধি করিবেন আবার এই বিষয় লইনে হইমদের এখানে তো আরো একখান উপমা দিই যেমন হই উগ্র মানুষে একবার এই বেহার আছিল বেহার বলতে নাচ গান করতো ওই নাচ গান করতো যেটা হনুমিকে দিন নাচ গান করলে এটা যাইতো হনুকে তারে টিয়া দিনে নাচ গান করি বেলায় কি লই যেত তো এখন লই যেত তো এখন এটা
এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে তাত্তুন একখান চাকরি হই ওই আগে তো বেকার আছিল সে কারণে বিভিন্ন জায়গার মধ্যে যাইতে হরি পরবর্তীতে একখান চাকরি হই এখন চাকরি কেন হই হলো ট্রাফিকের পুলিশ কিয়র পুলিশ শোনা ট্রাফিক পুলিশেরই তো ট্রাফিক পুলিশের যাতে চাকরি হই এখন এই চাকরির মধ্যে জয়েন দিয়ে এখন জয়েন তো দিয়ে স্বাভাবিক নিয়মে তাই চাকরি করেন ওই যারা ট্রাফিক যেদিন ডিউটি করে এই রাস্তার মধ্যে ডিউটি করেন হঠাৎ করে একদিন ওই পিকনিকের গাড়ি একখান যা ওই মানে ফলর পিকনিকের গাড়ি না যায় না গাড়ি একখান যাওয়ার এখন পিকনিকের গাড়ির মধ্যে একটা গান বাজার এটা কি বাজার দেখো না গান এখন গান বাজাতেই কিন্তু তার বহুত পছন্দের গান ওই পুরানা তাই জানেতে গানই উঠেরি এখন গ্রুপ গ্রুপ যাতে বাজার এখন ইতি ট্রাফিকও সরি ঘরের বটে কিন্তু হঠাৎ করে ওমতি গান মন গি গুইয়র ইতি একবারে ওই কিং এঙ্গেল নাচের তো নাচের এখন ট্রাফিক পুলিশে তো আর নাচিলি তো এমনি গাড়ি কি হয়েছে বুঝো না এলোমেলো ওই যে কিন্তু হতে কিনে কিনে মাথা ডুলেন হতে কিনে আটটা ওই নমিককে দিয়ে লারেন ইতি নিজেও কি হইন্য পারে এরকম বহুত মানুষ আছে যেন হঠাৎ হঠাৎ গান গাই উড়ে না উড়ে হ্যাঁ এই তাইও এই দশা ইয়র হঠাৎ করি একবারে গাড়ি জাম বাঁধে গিয়ে গই গাড়ি কি গিয়ে গই যাই বাঁধে গিয়ে গই এখন তার উদ্দি জিবে সরি করে তার উদ্দি তার বসেরই এখন তার হাসে রিপোর্ট গিয়ে তাইও দেখি দে ওই কোনো হদিবের মাথা হারাব হই ফেললার কি হইল না মাথা আসলে মাথা হারাব হই দেন হঠাৎ ইউথ কেলছুড়ি গিয়ে গুদে ওই পুরানা গানি শুনি তো হঠাৎ করে কেলছুড়ি গিয়ে হঠাৎ করে ওই সংস্কার উদয়নে এই দশা ঈদের তো তারা সাময়িকভাবে বরখাস্ত করে দিয়ে সাময়িকভাবে যাতে বরখাস্ত করে দিয়ে এখন তাই তো গরম মধ্যে বেকার আবার ওটা নয় বেকার যাতে আবার গানর ইয়ার মধ্যে বোধকে ডাকের তো এই মানে অন্দি অন্দি ক্যাপ মারি বেলায় গান গাই বেলায় নাচি বেলায় ডাকের একখানে স্টেডের মধ্যে উঠি ইয়ে একখান জায়গার মধ্যে তারা বাড়ালো গিয়ে দেরি তো এটা তাই গান গাইবো নাচিবো এরকম করি না তারা লগিয়ে এর ফুরন্তি আমলের মধ্যে স্টেট আসিল দি আর থিয়েটার কই দি পেলাম না নয় এত বহুত করে বাঁশি বাজালি কি ওই দুমিকে তুমি দুজনে কি রশিদ টান দিলি ইয়া সদাই পুলিশ যায় না যায় এরকম ওনারা স্টেট দেখুন না এখনো আছে না মাঝে মাঝে থাকি বুঝো না নয় ওই দুমিকে তুমি দুজনে বাঁশি দিব বাঁশি একজনে বাঁশি দিব বাঁশি দিলি দুজনে দুমিকে তো কি রশি টান দিলি সদাই কেজি গই পুলিশে কি এখন ইতিও ওই নাচিবেল্লাই তৈয়ার অর্ডার পরদি এখন ওই নাচিবেল্লাই স্টেটের মধ্যে মাঝখানে করি কি এখন স্টেট খুলি গেলে বই তাই নাচা কি হইব আরম্ভ করব একেবারে প্রস্তুত এখন বাঁশি যেতে দিয়ে তো বাঁশি যেতে দিয়ে এখন ওই তারা রশি টান দিয়ে পদ্মা কি গই পুলি গিয়ে গই এখন তাত্তুন তো এতদিন পর্যন্ত শহর যে বরখাস্ত গিয়ে গই মানসিকভাবে দুঃখের মধ্যে আছিল মানসিকভাবে কি হতে ছিল না দুঃখের মধ্যে এখন বাঁশি বাজাইয়ার হঠাৎ করে তার তো মনে হই দে তার বস আইর মানলার ওই ট্রাফিক পুলিশের বস নয় না হঠাৎ করে তাই এরেন করে ওই নাচের দে নাচিদের কথা ভুলি যায় না ওই ট্রাফিক হলে যেরকম করে এরকম এরকম করা আরম্ভ করছে তো এরকম এই যে হঠাৎ করি যে তাত্তুন খেয়াল ছুটি যায় না অভ্যাস গিয়ে গই এই এঙ্গালুদের সংস্কার এঙ্গালুদের কি হনা সংস্কার তাহলে এই যে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার আর কি বিজ্ঞান আরেকখানি বুঝে দিনে ওনারা যে সন্দেহ না চা তো হন না নয় আচ্ছা একজনের পাশে আরেকজনের বই না যাতে চা বিস্কুট মুড়ি খালি ওনারা তো আরেকজনের জিব্বের মধ্যে রসাই নে রস তো নয় নয় না এতে কেন লই ফিলিংস নথাকে কিন্তু যদি ফাঁসো দিব না যদি তেতই খাই হয় না নয় আরা কেঁচা আরা ফনা মানে আরা সিটিং কথা বাল বুললে তেতে হয়ে দিল না নয় ওনারা ছিল না বাল বুললে তেতই তো ওনারা কি হন দেন সিটিং এ দি হ্যাঁ কি হন দে হইতে হ্যাঁ আরা ফনা আর না নয় এখন তেতই খাইলি ফাঁসো দি বই না যেতে করে ওই বাক্য মরিচ বা গুড়ি মরিচের মধ্যে যেতে লবণ দিনে করে দিনে বোড়াই না যাতে একবার টান মারে না নয় এখন ফাঁসো দিবে তুনো অনেক সময় খেয়ে যাবি দেখো না হ্যাঁ খেয়ে যাবি দে লালা আয় যাবি সিটিং কথা লেচু সিটিং কথা কি হনা লেচু আয় যাবি তো এখন শোন হাত দে ঐতি এখন রসাই দে হাতুন হাত দিতে তুমি তো আইবি রে কিন্তু জিবেই নহার তাত্তুনো কিনলে রসায় যে ইয়ের প্রশ্ন আছে না নাই এতক্ষণ চা খাইলি তো কি এতে ফিলিংস ইয়ের নয় আরো এর ভিতরে যদি খামরাঙ্গা দিয়ে খাই ওনা নয় সাইলদের আচার টাচার খাই ওনা নয় এর ভিতরে যদি বেলুম্বো টেলুম্বো খাই ওনা নয় টক
একবারে একবারে ডোকে সম্পর্ক না হয় এই ডোকেছে যে জিএন ইয়াং গানুতে মূলত কিল্লে কই তাই আগে টক খাইল তো টকি খাইলি কিরকম অনুভূতি এই জিনিসটা তার ভিতরে কি আছে সংস্কার হিসেবে জমা আছে সেই কারণে চক্ষু ইন্দ্রিয় যদি দেখে ইয়ান টক তাহলে অঙ্গ অঙ্গে তার ভিতরে অনুভূতি জাগ্রত অনুভূতি জাগ্রত দেখে দিয়ে রূপ দেখে দিয়ে কি না ইবে খাদ্যের টক বা তেঁতুল বা বেলুম্ব কিংবা খামরাঙ্গা কিংবা সাইলদে বা এই জাতীয় কিছু কি খারেরই তো এই চকুতি দেখে দিয়ে রূপ ইয়ান গানের কি হনা রূপ এই ইতিহাস দে খাইতে খাইতে যে টক অনুভব করেন এই গানের অনুভূতি বা বেদনা অনুভূতি বা কি হনা বেদনা তাহলে রূপ বেদনা সংজ্ঞা তাহলে এখন কি হাত দে কোনো বিস্কুট নহার মুড়িও নহার কিংবা মিষ্টিও নহার বা সন্দেশও নহার কিংবা হনো ওই কি সাম্পাবিরিও কি হনা নহার এবার হাত দেখি টক টকিয়েন বা বিভিন্ন কিছু রইতের তো টক খাত দেই টক ধারণা ওই দেই এই ধারণা এন গানতে কি হনা ইয়াং গানতে সংজ্ঞা ইয়াং গানতে কি হনা সংজ্ঞা তাহলে বোধ আগেও তেঁতুল খাইয়ে বা টক খাই দেয় এটিও তার ভিতরে রস আইসি দেয় এই সংস্কার হিসাবে তাই নহাইলিও অন্যকে খাইতে দেখিলিও তার ভিতরে কি আইজার বিধ না রস আইজার বিধের এখানে তাহলে এতক্ষণ পর্যন্ত তাই চিন্তা করে রিয়েল বহুত দিকেন চিন্তা করে ইবে কি খার সাইল দেখান না তেঁতুল খার হাত দিয়ে কিরকম টকতের বেশি নাকি কম বহুত কিছু চিন্তা করে না করে এই চিন্তায় ইউনগরদে এই ইউনুর নামলিতে চিত্ত ইউনুর নামলিতে বিজ্ঞান ইউনুর নামলিতে কি হনা বিজ্ঞান তাহলে আরা পঞ্চস্কন্ধ সম্পর্কে ব্যবহারিকভাবে একটু ধারণা দিলেন তো এই পঞ্চস্কন্ধ ইউনুরে আবার কেন বললি ওনারা তুন নির্বাণের হেতু হইব বা নির্বাণের দিকে এগিয়ে যাইবেন এবং বিদর্শন ভাবনা আদি গরিবেল্লায় মানে এগিয়ে যাইতে পারবেন ইয়াং গানুরিতে মূলত ওনারা যাতে ওই সমত ভাবনার মাধ্যমে ওই ওনারা প্রথম ধ্যান আদি লাভ করিবেন বা পঞ্চ নিবরণী যাতে অপসারণ যেগুই এতে ওনারা বিশেষ বিদর্শন ভাবনা করিবের উপযুক্ত হইবেন তো এই বিদর্শন ভাবনা করিবের নাম মানুষ কি প্রথম আয় কই ভাবনার জীবন স্তর আছে প্রথম মানুষদের শিল বিশুদ্ধি তাহলে শিল প্রতিপালন করলে শিল বিশুদ্ধি কি হয়ে যাবগুই ওই যাবগুই সমাপ্ত হয়ে যাবগুই কেন না তাহলে তারপরে চিত্ত বিশুদ্ধি মানে সমত ভাবনার মাধ্যমে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করলি পঞ্চ নিবরণী সাময়িক অপসারণ করি তুললি তারা হতে কি চিত্ত বিশুদ্ধি তারপরে দৃষ্টি বিশুদ্ধি তারপরে কি বিশুদ্ধি দৃষ্টি মানে দেখা দৃষ্টি মানে কি দেখা এই দৃষ্টি বিশুদ্ধি আরম্ভ হইলি তারপর ওনার বিদর্শন আরম্ভ হইলে তারপর ওনার কি আরম্ভ হইতে না বিদর্শন এখন দৃষ্টি মানে দেখা কাকে দেখা কিভাবে দেখা এই দেখা ইয়েনতাইদেরই পঞ্চস্কন্ধ ইয়েনতাইতে কি হনা পঞ্চ স্কন্ধ এতক্ষণ পর্যন্ত ওনারা পঞ্চস্কন্ধ আমি ব্যবহারিক ভাবে বুঝে দিই এখন ভাবনার লাইনে কেন করি বুঝিবেন ইয়াঙ্গান একটু করি সংক্ষেপে বুঝে দিই কেন তাহলে এখন এই যে দেখা তাহলে দেখা কারণ খারে দেখা এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও কি বিজ্ঞান এই ইউন যে অনিত্য ইউন যে দুঃখ ইউন যে অনাত্মা মানে আর নয় অনাত্মা মানে কি হনা আর নয় এইভাবে যদি দেখে এইবারে হতে দৃষ্টি বিশুদ্ধি এবারে হতে কি হনা এই ইউক্তনৈতি অনারার মূল বিদর্শন শুরু হইব দে ইউক্তনৈতি অনারার কি শুরু হইব দে মূল বিদর্শন শুরু হইব দে তাহলে এখন এই পঞ্চস্কন্ধরে আবার সংক্ষেপে হলিও নামরূপ হন যায় সংক্ষেপে হলি কি হনা নামরূপ হন যায় যেমন নামরূপ ক্যাঙ্গুরি হইব নামরূপ হলো দে এই যে পঞ্চস্কন্ধ হইলাম পঞ্চস্কন্ধ তুন রূপে স্কন্ধ আবার বেদনা সংজ্ঞা সংস্কার ও কি বিজ্ঞান এই চারুয়ারে একত্রিত করে হলি ইবারে হদে নাম স্কন্ধ ইবারে হদে কি নাম স্কন্ধ তাহলে রূপিবে রূপ আর ওই সার্গ মিলিনে কি নাম তাহলে পঞ্চস্কন্ধর যদি আরা সংক্ষেপে হলি তারা হয়তো কি নাম এবং কি রূপ তাহলে এই নাম রূপ হইতে আর একটু বুঝি পারলা যদি একটু ব্যাখ্যা করে হলি তারা হয়তো কি পঞ্চ স্কন্ধ তারা হয়তো কি পঞ্চ
স্কন্ধ এই পঞ্চস্কন্ধ ইউ হলো স্থায়ী নয় ইউগুলোর অনিত্য দুঃখ অনাত্মা অনিত্য হারে হয় অনিত্য হলো যাহা নিত্য নয় যাহা স্থায়ী নয় এইগুলোর অনিত্য তাহলে দেখা যাচ্ছে এই পঞ্চস্কন্ধ ইউনো অনিত্য এই পঞ্চস্কন্ধ যে আরা এতক্ষণ পর্যন্ত জীবন আলোচনা করলাম ইউগুলো হনুমান স্থায়ী নয় হনুমান কি নয় স্থায়ী নয় তো এখন এই যে দুঃখ হারণী যেহেতু উৎপন্ন ইঙ্গুনা আরাতুন আবার আড়াই বেরো কি আছে বয় আছে যেমন মরি যে ইঙ্গুই বলে এখন ফটফটটা আছে বলে হরটা বার ইঙ্গ ওই যে ইঙ্গুই ও না নয় বোর্ড বিজ্ঞান বই আছে না নাই আবার এখন বলে তাজা আছি কিছুক্ষণ পরে শুকাই যে ইঙ্গুই বলে আবার রোগত্যারে বলে কত ধরনের বই আছে না নাই এই ইঙ্গুলোর দুঃখ তো অনিত্য দুঃখ অনাত্মা অনাত্মা হারে হয় অনাত্মা হলো যে যাহা আমার নহে ইহা আমি পরিচালনা করিতে পারি না বলিয়া ইহা অনাত্মা মানে ইহা আমার নহে বলিয়া মানে ইহা মানে কি এই পঞ্চস্কন্ধ ইউন কি নয় আর নয় আর ইচ্ছে মতো কি করি না পারি পরিচালনা করি নপারি সেই কারণে তারে হয় যে অনাত্মা বা অনাত্মা এইবারে হবে অনাত্মা এবারে হবে কি হনা অনাত্মা যেমন আরা ইচ্ছে মতো আরা পঞ্চস্কন্ধরে পরিচালনা করি তারি না সহজে নভারি এখন যদি হই চুলিউন নহজ্জু তারপরেও টাক্কু মাথা ওই যে গই না নয় তারপরেও কি হয়ে গই টাক্কু মাথা ওই যে গই আরা সাইড দি আজীবন একেবারে রোগ ব্যাধি নোয়াইউ তারপরেও শরীরের মধ্যে রোগ ব্যাধি আইরে নোয়াই এই তলি দেখা যাচ্ছে আর ইচ্ছে মতো হন নর আর তো নিশ্চয় হইলে বুড়ে নইম তারপরেও তো কি হয়ে গই দিন দিন বুড়ো ওই যে গই এই যে আর নয় দেই তো আই বুড়ো যে গই আর ইচ্ছে থাকিলিও আয় তাজা থাকি কিন্তু তারপরেও তো তাজা তাগিদ নফারির ইয়ান আই ইচ্ছে মতো পরিচালনা গরিত নফারির দেই ইয়ান আর নয় বিদায় তারে হয় দে কি অনাত্মা বা অনাত্মা এই হলো দে তাহলে এখন এই বাবনার ভিতর দিনে কেন করে জানিবেন ইয়ান বিষয় যাতে ওনারা বাবনার মধ্যে বইবেন এখন বাবনার বিষয়ের মধ্যে আজের এতক্ষণ পর্যন্ত কিন্তু আই বাহ্যিক ভাবে হইয়ের এখানে এখন আর বাবনার লাইনে যদি হয় এখন মনে মনে যে এখনো চিত্ত কি করে চিন্তা করে বিষয় বা আলম্বন বিষয়টা কি হনা আলম্বন চিন্তা করে এখন যে বিষয়খান মানে চিন্তা করণেরই ধরন একখান হতারি আয় বাজারত যাইম আয় হরে যাইম হনা বাজারত যাইম তাহলে এখন বাজারত যাইম চিন্তা করলিও এখন এই বাজারত যাইম দে বাজারত যাইতে হলে এখন তৈলে লইম তৈলে বেরলি তো রূপ তৈলে বেরলি কি হনা রূপ তাহলে এর ইয়ের ভিতরে মনের ভিতরেও পঞ্চস্কন্ধ আইনা নয় রূপ বেদনা মানে আয় বাজারত যাইম আবার দামি বেশি নাকি কম এই চিন্তাই করতে বেদনা উৎপন্ন অন্যান্যর আবার ধারণা কি লইম বাইন লইম না ফল লইম না ঢেঁড়স লইম না কি ফটল লইম এরকম বিভিন্ন কিছু চিন্তা আইনা নয় তাহলে এখন ধারণাই মনে মনে আইজার গুইটেন ন ব্যাখ্যা হরে উৎপন্ন দে মনের ভিতরে এই যে মনের ভিতরে জীবন উৎপন্নর এডিও কিন্তু পঞ্চস্কন্ধ ইউন কিয়র উদয় অর ক্যাঙ্গরি ওই রূপ বেদনা চক্ষু ইন্দ্রিয় দিয়ে জীবন দেখে ইউন দিয়ে উৎপন্ন হয় আবার কর্ণ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু শুনিলি ইউন দিয়ে উৎপন্ন হয় আবার নাসিকেন্দ্রিয় দিয়ে গ্রাণ লইলিও ইউনুর দিয়ে উৎপন্ন হয় স্পর্শ করলি ইউনুর মাধ্যমে উৎপন্ন হয় আবার কোনো কিছু হাইতু গেলি জিব্বের মাধ্যমেও কি হয় উৎপন্ন হয় আবার ইউন ছাড় এই পঞ্চ ইন্দ্রিয় ছাড় আরোগ্য ইন্দ্রিয় আছে ই বলিতে মন ইন্দ্রিয় ই বলিতে খন ইন্দ্রিয় মন ইন্দ্রিয় এই মন ইন্দ্রিয় যাতে ওনারা চোখ বন্ধ করলে এত তার চোখে নদহন এত তো আর কি হনা চোখে নদহন তলি এতে ওই মনে মনে জীবন ভাবে চিত্ত বা চেতনা উৎপন্নর তলি মনচক্ষুতি দেখেন না দেখেন এই মনে মনে জীবন উৎপন্নর এই ইউনো হলো স্থায়ী নয় এই ইউনো পঞ্চস্কন্ধ ইউনো কি হনা জীবন মনে মনে ধরন একখান হতারি উগ্র হনমিকে দেখান মানুষ দেখুন উগ্র বা গরু দেখুন বা ছাগল দেখুন তো মনে মনে বাবনের গরু দেখিলাম এবার মানুষ দেখিলাম মাইফা দেখিলাম এই তলি বাবন দে এর রূপ বেদনা আছে না নাই এই মনে মনে এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান আছে এইগুলো অনিত্য দুঃখ অনাত্মা ইগুলো ব্যাকুম কি হনা অনিত্য দুঃখ
অনাত্মা এই অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দর্শন বললি তারে হয় বিদর্শন, তারে হয় কি হনা বিদর্শন। এই বিদর্শন শব্দের অর্থ হলে বিশেষভাবে দর্শন, মানে নিখুঁতভাবে দর্শন, মানে পর্যায়ক্রমে একেবারে প্রকৃষ্ট রূপে জানাকেই বলে বিদর্শন। বিশেষ জানাতি বিদ্যা, অর্থাৎ বিশেষভাবে জানাকেই বলা হয় বিদ্যা। না বিজানাতে আবিদ্যা, কোনো কিছু ন জানন ইয়াং জানলিতে অবিদ্যা, কোনো কিছু ন জানন ইয়াং কি হনা অবিদ্যা। তাহলে এই মনে যাতে জিয়ান উদয় হয় এতে ইয়ানোর যদি অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করলি তারে হয়তো কি বিদর্শন, তারা হয়তো কি হনা বিদর্শন। তাহলে বিশেষভাবে তো অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে জানিবেন। তাহলে মনে অনাত্ম মনে হতে একটা হতার হতারি অনারা ইউথ বইনে ভাবনা করি বেলায় বসছুন 10 মিনিটের লাই উপমা হতারি। তো 10 মিনিটের লাই বসছুন কিন্তু মনে উৎপন্ন দেখি ইউথ হটে যাইম গরজ যাইম, গরজ যাই না চা হাইম গই, গরজ যাই না কি হাইম গই, এরকম বোধকে তুমি উদয় হয় না, নয় শুধু সার বিষয় নয় বা অন্য কিছু উদয় ওই ফারে তো ফারে না পারে। তাহলে এখন মনে যাতে জিয়ান উদয় হয় এতে যদি অনিত্য দুঃখ মানে এগুলো কিছু অনিত্য ইউন স্থায়ী নয়, অনিত্য ইউন দুঃখ ইউন অনাত্মা এই যে উৎপন্নর ইউন আবার নিরুত হয়ে যাবই। এভাবে যদি অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে এই চিত্তরে যাতে জানিতে পারিবেন বুঝিতে পারিবেন তাহলে এতে আর নতুন কোনো কর্ম উৎপন্ন নইব। পুরাতন বীজ জীবনের জমা আছিল ইগুলো আস্তে আস্তে ক্ষয় হইতে থাকিব, ইউন আস্তে আস্তে কি হইতে থাকিব না ক্ষয় হইতে থাকিব। তাহলে দেখা যাতে ওই অনারত সমত ভাবনার মাধ্যমে তো চিত্তরে একাগ্রতা করি ফেলাইন। তাহলে যাতে বিদর্শন ভাবনা করিবেন এতে তৈলি আর এই স্বরেন্দ্রিয়র ভিতর দিনে তৈলি আর নতুন কোনো কর্মবীজ উৎপন্ন নইব। ওই পুরাতন জীবন জমা আছে ইগুন মনের ভিতরে উৎপন্ন হইতেই ইউনের যাতে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে দর্শন করিবেন তাহলে নতুন কোনো কর্ম সৃষ্টি নইব। আবার পুরাতন কর্ম জীবন আসিল ইগুন আস্তে আস্তে ক্ষয় হইতে চাইব, ইগুন আস্তে আস্তে কি হইতে দেবো না। ওনারা ফোর হিসেবে দেখুন না ছোট ওনারা গ্রামোত্তর শুনবেন না দেখুন। তো ফোর হিসেবে দেখুন না ফোর মানে একমিকে তুমি যদি দমখলুগ্য বসালি তাহলে দমখলুগ্য বসালি ফানি যদি ইস্তি থাকে ও না নয় আর মিকে তুমি যদি হনমিকে তো ফানি এবার কিনতা গেলি ফত নতা গেলি তাহলে ফানি শুকাই ফেলাতে পারিব না পারিব। আর যদি এমনি দমকল বসাই বটে আর মিকেতে জানে কেউ তোলা আসবে আরো ফানি কি হনা ঢুকিবে তাহলে জীবনীয় আর কি খালি হইব না মানে পানি শুকাইব না শুকাইব ইয় ঠিক এই যে সমত ভাবনার মাধ্যমে আর প্রথমে চিত্তর এই স্বরেন্দ্রিয়র ভিতরে পঞ্চেন্দ্রিয় ইউন নিষ্ক্রিয় করি ফলম করব, নিষ্ক্রিয় করি এতে কোলাতাই বুঝে শুধুমাত্র মনেন্দ্রিয়, এতে কোলাতাই বুঝে শুধুমাত্র হনেন্দ্রিয় মনেন্দ্রিয়। তাহলে আর গুণ যেতে ব্যাগ কোন বন্ধ হয়ে যাবো কই তো আর একটা নিয়ম দি যদি আরা বিশেষভাবে জানতে থাকি মানে আরাই নগরে ক্ষয় করতে থাকিলি তাহলে আর তাহলে নতুন কোনো আর কিছু কিনর উৎপন্ন ওইদের সুযোগ নাই। পুরাতন জীবন জমা আছিল ইগুন আস্তে আস্তে ক্ষয় হইতে থাকিব। তো এইভাবে ক্ষয় করতে করতে যাতে ওনারা 3 জন্ম হতে 7 জন্ম টানিতে পারিবেন এতে হবে শ্রোতাপত্তি মার্গফল। এই শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হইলে এতে ওই 10 সংযোজনের ভিতরে 3 নাম সংযোজন যাইব। এই 3 নাম সংযোজন কি কি সৎকার দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এই 3 নাম সংযোজন একবারে হয়ে যাব। এই 3 নাম সংযোজন হয় হইলি এতে একবারে চিরতরে 4 উপায়দার বন্ধ হয়ে যাব। 4 উপায়দার কি হয়ে যাব না বন্ধ। এবারে আর পৃথিবীর আর কোনো শক্তি নেই যে সিবিদরই হোক বা কোনো কলা কৌশল হোক নির্মগতিকরণ কি নয় সম্ভব নয়। এইভাবে আস্তে আস্তে হয় করতে থাকলি আরো 3 জন্ম টানিতে এতে হবে সক্রিয়তাগামী, এতে হবে কি সক্রিয়তাগামী। এই 10 সংযোজনের ভিতরে এতে আরো 2 সংযোজন প্রথম তো 3 হইলাম দেন না তারপর সক্রিয়তাগামী হইলি এতে আরো 2 সংযোজন কিন হয়ে যাবে। কি কি ইংগুলোর যে কামরাত আর বলতে কি ব্যাপাত বলতে কি হনা কামরাত আর বলতে কি ব্যাপাত। যারা শ্রোতাপত্তি ফল লাভ করে ইতারাও কিন্তু সংসার করে যেমন সুপ্রভাষা ইতারা তো ফুয়াশা আসিল দিল না নয় তারপর
বিশাখা অনাহত বিন্দিক শ্রেষ্ঠী ইতারা তো মার্গলাভি আছিল আসিল না আছিল দুই তারা তো ফুয়াশা নাতি ফতি আসিল ইতারা কিন্তু আবার নাতি ফতি ফুয়াশা ইতারার প্রতিও কর্তব্য ইউন যথাযথভাবে আচরণ গুজ্জি বোধকে কিন্তু একেবারে কেমতাই দে ফুয়াশার কথা পর্যন্ত কি হয়েছে গহনা বলি যাইগই তাহলে এখন দেখা যাচ্ছে যাতা মার্গলাভি ইতারাও তো কিন্তু যথা কর্তব্য কি গজ্জি সম্পাদন গজ্জি তো এন্দিও কিনি খেয়াল রাখম করব কিন্তু যেতে শক্তি থেকে আমি ফল লাভ করব এতে কামরা কি ক্ষীণ হয়ে যাবো গই এতে আর স্বামী স্ত্রী তারা আর না থাকিব যদিও বা নামমাত্র কি স্বামী স্ত্রী থাকেরই আর ও ব্যাপার জিয়ান কইলে অপরর অহিত চিন্তা মনে মনে বোধকে নহয় না ইতার এরকম ভালো হইতু ও খোদার হাড়া নমরের খা মূল্যি ফুরাইতু মূল্যি ভালো হইতু এরকম করে ক্ষতিকা কামনা করে না নগরে এই কামনা ইয়ান ওই শক্তিটা আমি ফল লাভ করলি ইয়ান অ্যাভেলেবেল নতাইব একটু করে তাকে দে তবে ইউন কার্যকর নয় ওই কামরাক্কানো একটু করে থাকে ইউন কিন্তু তারা কোনো কামসামো নয় লিপ্ত নয় এবং কাম বিষয়ে তারা তুন কি অনীহা আইজেবুগুই মানে অনাসক্ত আইজেবুগুদের তো এতে এই দুই ক্ষীণ হয়েছেবুগুই অনাগামী এতে 3 জন্ম আইজেবুগুই ইবে যদি এতে মরেও আর মাত্র 3 জন্ম বাকি তাই বুঝায় তারপর আরো যেতে ক্ষয় করতে থাকিলি এতে অনাগামী ফলে প্রতিষ্ঠিত হইব অনাগামী ফলে প্রতিষ্ঠিত হইলি এতে কামরাক জিয়ে একটু করে বাজি আছে বলে কইলাম ইয়াঙ্গান একবারে হয়ে যাবো গই আবার বিয়া পাতি কিনে করে বাজি আছে বলে কইলাম দে ইয়াঙ্গানো একবারে কি হয়ে যাবো গই হয়ে যাবো গই এতে স্বামী স্ত্রী আর নতাইব এতেই তারা অটো ভাই বোনের দিকে হয়ে যাবো গই তারা তো না আর কামো চেতনা কামো চিনতে কিছুই সিটে ফটো নথাকিব একবারে বোর তবে সংসারত থাকিলিও ইতারা ওই সংসারের মধ্যে নীতি আদর্শ লই নিয়ে থাকিব দেরি অনাগামী হইলি আর অরহত হইলি এতে ওই দশবিধ সংযোজনের মধ্যে তো মাত্র এখন 500 হইলাম দেন না ওই 500 হয়ত দে তাহলে এখন ওই অরহত হইলি এতে তার ভিতরে জীবন রূপরাগ অরূপরাগ ঔদত্ত মান আর বলে তো অবিদ্যা এই পঞ্চ সংযোজন জীবন আছে ইঙ্গুন চিরতরে ক্ষয় হয়ে যাবো ইঙ্গুন যাতে ক্ষয় হয়ে যাবো এতে তারা হয়তো অরহত তারা হয়তো কি হনা অরহত বা নির্বাণ অরহত বা কি নির্বাণ এইভাবে আস্তে আস্তে আরা তুন এগিয়ে জম্পরুদের এখানে তাহলে আরা ব্যাক কোনে এই পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে বিশেষভাবে জানি না আরা এগিয়ে যাবে লাই চেষ্টা করজুমদের এখানে নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুখময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহা দিকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে পারমি পূর্ণ করে কি হনা প্রাণপণে তো ওনারা ব্যাক কোনে প্রাণপণ দিনে ফারামি পূরণ করিবেন দেরিখানে এই ফারামি এই ইঙ্গুন এই পঞ্চস্কন্ধ ইউন বুঝি পেলাই জানি পেলাইও কিন্তু ওই আনুষঙ্গিক বোধ কিছু ফারামি পূরণ করি আইনে এড়ে আইন করে দিই কোনো এক দিনে যাই দিও নয় তো এই ইঙ্গুন জানতে হলে ওনারা ইন টোটাল মিলি না আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের মাধ্যমে এই পঞ্চস্কন্ধরে জানিবেন দেরি তৈরি এই দৃষ্টি বিশুদ্ধি হলি এতে হলুদে দৃষ্টি বিশুদ্ধি মধ্যে ফুঁসিলি এতে বিদর্শন এতে তুলে পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দেখে দেরি তো আরো যদি শুষ্ক পাবে দেখতে আসন তৈরি এতে ওই চক্ষু ইন্দ্রিয় দিয়ে জিয়ন দেখির ইয়েন অনিত্য ইয়েন দুঃখ ইয়েন অনাত্মা কর্ণ ইন্দ্রিয় দিয়ে জিয়ন শুনির ইয়েন অনিত্য দুঃখ অনাত্মা নাসিকা ইন্দ্রিয় জীবন গ্রাহ্যর ইউনো অনিত্য দুঃখ অনাত্মা স্পর্শর মাধ্যমে জীবন সুখ আদি অনুভব করি ইগুলো অনিত্য দুঃখ অনাত্মা এবং খাইবার সাথে জীবন সোয়াদ্য হল আফওয়াদ্য হল সাত নময় হল এই জীবের মাধ্যমে জানি এই ইগুলো হন স্থায়ী নয় তো ইগুলো অনিত্য ইগুলো দুঃখ ইগুলো কি অনাত্মা তবে এর ভিতরে আবার এই পঞ্চেন্দ্রিয়র কথা হইলাম দেন আবার মন ইন্দ্রিয়র ভিতরে যে উৎপন্নর এই অনিত্য দুঃখ অনাত্মা তাহলে এখন এই স্বরেন্দ্রিয়র ভিতর দিনে যাবতীয় যত বিষয় আছে ব্যাকুল অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে জানিবেন দেরি তবে বোধকে যদি ক্ষণমিককে দেশনা দিতি ত্রিলক্ষণের ভিতর দিনে জানতে হয় এই ত্রিলক্ষণ মানেই হলে কি অনিত্য দুঃখ অনাত্মা তাহলে সংক্ষেপে ত্রিলক্ষণ হলে ত্রিলক্ষণ হারে হয় অনিত্য দুঃখ
তাহলে এই ত্রিলক্ষণ, তাহলে এই তিনজন লক্ষণ বৌদ্ধ শাসনের মধ্যে তিনজন লক্ষণ সম্পর্কে বালাগরি অবগত ঐচ্ছাল্যি ইতারা কিন্তু দিন দিন উর্মিককে উড়িত্তারি বোধে চিত্তগতভাবে উর্বরিত্তারি বোধে নিশ্চিত। তাহলে এই ত্রিলক্ষণ সবসময় কিনে জাগ্রত রাখিবেন, জাগ্রত রাখি তাহলে উর্মিককে উড়িত্তারিবেন। এই ত্রিলক্ষণ এই মুখে মুখে আরেকবার হন। ত্রিলক্ষণ কি কি? অনিত্য, দুঃখ আর কি অনাত্মা। এই ত্রিলক্ষণ বিষয় দিনে ওনারা পঞ্চস্কন্ধর প্রতি অনাসক্ত দায়িত্বলি দিন দিন উন্নতি করতে দিবেন। তাহলে এইভাবে করি না ওনারা ব্যাকুণ উন্নতির দিকে যাবেন। এবং আগামীতে আরো অষ্টশিলাদি আছে, ব্যাকুণে সুন্দর করে অষ্টশিলাদি প্রতিপালন করিবেন এবং দানাদি কুশল কর্ম সম্পাদন করিবেন। এবং এর ভিতর দিনে এই যে বিহারিয়ান যে প্রতিষ্ঠিত ইয়ান এদ্রুত ফরিতালিও তো নইব কেন না, আর আরো দিন দিন মানুষ বাড়ের ওনা নয়, মানুষ বাড়ের আরো যে একানে শব্দ টব্দ আইয়ের, তাহলে আরো যদি পরিপাটি করি না, বিরাট করি বিল্ডিং করি না, একেবারে যাতে পার্টিশন দিব, একেবারে আরো গ্লাস ফিটিং করিব, এত শব্দ আরো কমিব না কমিব, কমিব না। তাহলে আস্তে আস্তে যাতে আরো বিক্ষু সমন থাকিতার মতন আরো দায়িক দায়িকে ব্যাকুনে মিলিনে আরো সুন্দর করিনে বালা করি বৈত্যার মতন এবং আরো সুন্দর করিনে ধর্ম অনুশীলন গরিতার মতন করিনে ব্যাকুন তোন চিত্তর ভিতরে চেতনা জাগ্রত রাখিবেন দেখি ইয়াঙ্গান ভবিষ্যতে আর আরো বড় করে তুললুম, আরো কি করে তুললুম দেখো না, বড় করি তুললুম। এই বড় কেঙ্গরি করে তুললুম ইয়াঙ্গানো একখান পরিকল্পনার মাধ্যমে আর ইয়াঙ্গান কি একেবারে ওই কি আনি হদে সার্ভাইয়ার না কি হদে, হ্যাঁ মানে আর্কিটেক্ট হতে পারলাম না নয়, এই আর্কিটেক্টর মাধ্যমে একেবারে আরো বড় করে সুচারু রূপে একেবারে নান্দনিক একখান বিহার প্রতিষ্ঠা যাতে হয় এঙ্গরি ওই বিকুয়লের মেধা ব্যবহার করি এবং যারা অভিজ্ঞ দায়ক আছে ইতারার মেধা ব্যবহার করি। আবার দায়কর মেধা দিনে তেমন একটা নইব, বিকুর মেধা লাগবে বেশি কিনলে আর বিকুয়লে বেশি করে জানাতে দায়ক দায়িকা হলে সুন্দর করিলে পরিচালনা করলে সুন্দর ওইব। তবে দায়ক ব্যাগ কোন আবার ইয়া নয়, দায়কের ভিতরেও কিন্তু কিছুটা হলেও কয়েকজন হলেও কিছু হলেও কি ওই বুদ্ধিমান বা এরকম সম্পর্কে অবগত থাকে। তবে ওই বান্তি হলে ধারণা দিয়ে দিলি যারা আর্কিটেক্ট আছে ইতারা সেই অনুপাতে কি করিবে লাগবো, তৈয়ার করিবে লাগবো। তবে ইউন তৈয়ার করলে তো আর হাতল ফাতা দিলে হইব না নয়, কি ফাতা দিলে হইব দেখো না, আর এত ছোট দেখতে ওই বেত পাতা দিনে টিয়া বানাইতেন তো মনে আছে না, মনে আছে না বেত পাতা দিলে তো ইয়ন তো আবার বেত পাতা দিলে সেই বাথরুম বাতির খেলার দিকে তো নইব ইয়ঙ্গান তুলতে হইলে এইভাবে অনারাত্ম দান ধর্ম গরিবের দিকে এগিয়ে আয়ম করিব দেরি। তো ব্যাকুণে উন্নতি হোক, ব্যাকুণে শ্রীবৃদ্ধি হোক, ব্যাকুণে নির্বাণ শান্তি লাভ হোক ইয়াং কামনা করির। ব্যাকুণে বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল গরিনে ব্যাকুণে উর্মিককে উড়িবেলাই চেষ্টা করিবেন দেরিতে। এতক্ষণ পর্যন্ত যে দেশনা গুণ দি কেয়ার চরিত্র রঙে যদি মিলি যাই গিয়ে কেক মশাবে যার নৈবেন্দের বহুত উপমা টানন যায়, উপমান মধ্যে হয়তো কেয়ার চরিত্র রঙে মিলি যাই গই, কেয়ার হয়তো পাইপুত রঙে মিলি যাই গই, কেউ মা রঙে কেউ বাপ রঙে। তবে ইয়ঙ্গুন নিজের গাত টানি লইলি নিজের ফাত নিজে কেউ দেখ না কুড়াল মারানো দেহ না নয়। যারা বুদ্ধিমান ইতারা এই উপমা হিসেবে ব্যবহার করিলে ইতারা চিন্তা করে দে আরো কিভাবে উন্নতির দিকে যাইম, এভাবে চিন্তা করে দে। ওনারাও এইভাবে চিন্তা চেতনা করি না ব্যাগ পুনে নিরপেক্ষ না নির্বাণের দিকে যাইম দে। এখন দিকে যাইম দেখো না ব্যাগ পুনে সংকল্প পর্যন্ত কি থাকবো না কো অবিদ্যাতে ছুটবো এবার নির্বাণেতে, আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয়, ভয় করবো না মারের হুমকিতে, ভয় করবো শুধু পাপ করিতে, চলবো আমরা সত্যপথে, উঠবো এবার নির্বাণেতে, উঠবো এবার হঠাৎ না নির্বাণেতে। আর সময়ের অপচয় করিবেন দেরি কেন না নয়, আজ যে সময়ে গত হইল তোমার আসিবে না তাহা পুনঃ আসিবে না আর, তাই বলি অবিদ্যা নিয়ে কাল করিও না কয়, জ্ঞানের সাধনা করো থাকিতে সময়, জ্ঞান অস্ত্রে অবিদ্যার মুখ করিলে ছেদন, তখনই পাইবে তুমি নির্বাণ সুখ, তখনই পাইবে তুমি কি হনা নির্বাণ সুখ। তো এই জ্ঞান অস্ত্র দিলে ওনারা অবিদ্যার মুখী ছেদন করিবেন দের। অবিদ্যা মানে অজ্ঞানতা, অবিদ্যা মানে কি হনা অজ্ঞানতা। তো কেউ যদি ওনারারে এই কেমতাইতি ধর্মশূন্য গতি বাধা সৃষ্টি করে তারা লাগে প্রার্থনা করে দিবেন, যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি, তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি, তারা যেন পায় তথাগত পথ, তারা যেন পায় বুদ্ধি, বুদ্ধি তো জ্ঞান, বুদ্ধি তো কি হনা জ্ঞান। ব্যাগ কোনে একসাথে হইম তারপর ওই বুকে এনে সাহস ইয়াং হইনে শেষ বিদ্যুমদের কেন, তাহলে ব্যাগ কোনে হন
যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি, তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি। তারা যেন পায় তথাগত পথ, তারা যেন পায় বুদ্ধি, তারা যেন পায় কি হনা বুদ্ধি। ইতার জ্ঞান সান্নিধ্যে আইক, ইতার আল্লাহ প্রার্থনা করে দিও এবং নিজের আল্লাহ এগিয়ে যাইও। ব্যাক করে বুকে এনে সাহস ইয়াং কইনা সার্কি জুমদের কেনে তারা গতি বুদ্ধরে বন্দনা এবং ইন্দে আর অরিন্দম বানতে যার নামে প্রতিষ্ঠিত জীবা একেবারে শুধু আর গুরু নয় আর বান্তের গুরু নয়, শুধু একেবারে বড়বান্তরার মতন মহাপুরুষেরও কি কর্মবাসা আচার্য বান্তেরার মতন মহাপুরুষেরও গেঙ্গুরু সেই অরিন্দম বান্তের প্রতিও বন্দনা নিবেদন করির এবং পরম পূজ্য বনমান্তরেও বন্দনা নিবেদন করির এবং এর মধ্যে ওনারা বহুত জানন চিনন বান্তে অনেক বয়স হইলেও কিন্তু আর ধৈর্য ধরে সময় দিবেলাই আর উৎসাহ দিবেলাই ইউ তাইনে বান্তে অপেক্ষা করেন আর আশীর্বাদ দিবেলাই বান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বন্দনা নিবেদন করির বড় বান্তের প্রতি এবং আয়ুষ্মান আর জ্ঞান অলঙ্কার বান্তে উপানন্দ বান্তে তথা প্রজ্ঞালোক বান্তে সহ আর শ্রামণ তথা অনারা সহ ব্যাকুর উদ্দেশ্যে পুণ্যদান করি না ওই হইনে শেষ বিজুমদের খন্নান বুকে এই তো ব্যাকুনে জান তারপরেও কেন ইবে একেবারে শেষের দিকে হই দেরি তখন বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কইনে ব্যাকুনো নির্বাণ সন্দেহ মনে করি না আর ধর্ম দেশনা এটাই সমাপ্ত করলাম।